তো ইউনিট 1টা আমরা একটু আরো কিছু টপিক নিয়ে ইউনিট 1 এর আরো কিছু টপিক নিয়ে আমরা ডিসকাশন করব। আর ইউনিট 1 থেকে বেশ কিছু কোশ্চেন আসে, তো আমরা টপিকগুলোকে ডিসকাশন করে নিই, তারপরে কি ধরনের কোশ্চেন ইউনিট 1 থেকে কি ধরনের কোশ্চেন আসে, তো সেগুলো আমরা না একটু ডিসকাশন করব বা সেগুলো সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব। ওকে, তো অলরেডি আমরা দুটো দিন আমরা আইওটি পড়েছি, তাই তো? দুটো দিন ক্লাস আছে তো আইওটি? দুদিন ক্লাস আছে তো? হ্যাঁ স্যার। বেশ, আমরা আজকে আরো কিছু আমরা কনসেপ্ট দেখে নিই ইউনিট 1 থেকে, দেন তারপরে আমরা আমি আরেকটা পার্ট বলেছিলাম তোমাদের, সেটা হচ্ছে সেন্সর আর অ্যাকচুয়েটার্স। তো সেন্সর অ্যাকচুয়েটার্স এর ভিডিওটা মনে হয় আমি এখনো শেয়ার করতে পারিনি বা শেয়ার করিনি, হয়তো ভুলে গেছি বাই এনি চান্স। তো সেটা আমি সেটা পড়াবো না, আমি সেটা আজকে শেয়ার করব। আজকে যে কনসেপ্টটা দিয়ে আমরা শুরু করি সেটা হচ্ছে যে কম্পোনেন্ট অফ আইওটি, বা কি কম্পোনেন্ট অফ আইওটি। পরীক্ষায় কোশ্চেন দেয়, রাইট ডাউন দ্য কম্পোনেন্ট অফ আইওটি। সেই কি কম্পোনেন্ট দিয়েই আমরা আজকের ক্লাসটা আমরা শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, চলো। তো আজকের টপিক হচ্ছে কি কম্পোনেন্ট অফ আইওটি সিস্টেম। ওকে, একটা আইওটি সিস্টেমকে বিল্ড করার জন্য কি ধরনের কম্পোনেন্ট লাগবে বা দরকার, সেই কম্পোনেন্টগুলো কি কি, আর তাদের সম্বন্ধে কিছু যদি আমরা জানতে চাই তো সেটা আমরা জানতে পারবো। তো কি কম্পোনেন্টস অফ আইওটি সিস্টেম, তো এই কোশ্চেনটা, এই টপিকটা আমরা একটু এরপরে আমরা অন্যরকম ভাবে পড়বো। যাই হোক, তো এটা আমরা আগে একটু দেখে নিই। তো আমরা সবাই জানি যে একটা আইওটি সিস্টেমকে বিল্ড করার জন্য কি কি কম্পোনেন্ট দরকার লাগে। তো আমরা আইওটির কি কম্পোনেন্টগুলোকে আমরা মানে ব্রডলি আমরা 5টা মেন পার্টে আমরা ক্লাসিফাই করছি। 5 মেন পার্টসে আমি কি কম্পোনেন্টগুলোকে আমরা ক্লাসিফাই করব। তো কি কি টাইপ, কি কি পার্টে আমরা এগুলো ক্লাসিফাই করব, না সেই টাইপগুলো হচ্ছে, আমার আইওটি সিস্টেম বিল্ড করতে গেলে আমার প্রথম যেটা দরকার লাগে সেটা হচ্ছে সেন্সর বা ডিভাইসেস। সেটা আমরা সবাই জানি, সেন্সার্স দরকার লাগতে পারে বা আমার ডিভাইসেসও দরকার লাগে। আমি সেন্সার ডিভাইসেসটা আমি একসাথে, কারণ সেন্সার একটা ডিভাইস বলে আমি ওখানে ডিভাইসটা আমি পাশে স্ল্যাশ দিয়ে লিখে রাখলাম। নাম্বার 2 হচ্ছে, একটা আইওটি সিস্টেম বিল্ড করতে গেলে আমাদের কিছু কানেক্টিভিটি দরকার পড়ে। তো কি ধরনের কানেক্টিভিটি লাগবে সেটা আমি কানেক্টিভিটি বলার সময় আমি সেটা বলবো। আমাদের কিছু কানেক্টিভিটি দরকার লাগে, যেমন ওয়াইফাই বা ব্লুটুথ, বা হয়তো সেলুলার কোনো কানেক্টিভিটি, বা হয়তো ইথারনেট, বা হয়তো জিগবি কোনো কানেকশন। ওকে, ডিফারেন্ট টাইপের কিন্তু কানেক্টিভিটি আমার দরকার লাগে। থার্ড কম্পোনেন্ট হচ্ছে যে আমাকে সেন্সারগুলো যে ডেটাগুলোকে কালেকশন করছে, সেই ডেটাগুলোকে তো আমাকে প্রসেস করতে হবে। তার জন্য ডেটা প্রসেসিং বলে একটা ইউনিট থাকে। তো সেই ডেটা প্রসেসিং ইউনিটের কাজটা কিন্তু বেসিক্যালি সেন্সারের কাছ থেকে যে ডেটাগুলো আসে তাকে প্রসেস করা। সেই কাজটা করছে আমাদের ডেটা প্রসেসিং একটা কম্পোনেন্ট। নাম্বার 4 হচ্ছে, ডেটাগুলোকে আমি তো প্রসেস করছি, প্রসেস করার পর তো আমাকে এবার ইউজারকে দেখাতে হবে যে প্রসেসড ডেটাগুলোকে আমি ইউজার কিভাবে অ্যাক্সেস করবে। তার জন্য তো তার একটা ইন্টারফেস দরকার। তো সেই ইন্টারফেসটা অ্যাকচুয়ালি তাকে আমরা বলছি ইউজার ইন্টারফেস। তো ইউজার ইন্টারফেসের থ্রু দিয়ে ইউজার তারা কিন্তু ডেটাগুলোকে, প্রসেস ডেটাগুলোকে তারা দেখতে পাবে। দ্যাট ইজ আ ইউজার ইন্টারফেস। তো এটাও একটা আইওটি সিস্টেম বিল্ড করতে গেলে এই কম্পোনেন্টটাও আমাদের দরকার। আর তার সাথে সাথে হচ্ছে যে আমাদের সিকিউরিটি বা প্রাইভেসি, আমরা অলরেডি পড়ে এসেছি আইওটিতে তোমার সিকিউরিটি বা প্রাইভেসি বলতে কি বোঝায়। তো আইওটির সিকিউরিটি বা প্রাইভেসিটাকে বোঝানোর জন্য বা আরো বেশি সিকিউর করার জন্য, যাতে করে সাইবার অ্যাটাক না হয়, তার জন্য আমাদের আরেকটা কম্পোনেন্ট, সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি কম্পোনেন্ট, বা পার্টস বলতে পারি অ্যাকচুয়ালি, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আমরা মেনলি এই 5টা ব্রড ক্যাটাগরিতে আমরা আইওটি সিস্টেমকে আমরা মানে আইওটি সিস্টেমের কম্পোনেন্ট হিসাবে কিন্তু আমরা ক্লাসিফাই করলাম। এবার আমার এখানে সেন্সার বা ডিভাইসেস বলেছি, আমি এর পাশে আরেকটা স্ল্যাশ দিয়ে আরেকটা কম্পোনেন্টের কথা আমি এখানে লিখে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যাকচুয়েটার্স। সেটা হচ্ছে অ্যাকচুয়েটার্স। আমরা সেন্সার অ্যাকচুয়েটার্স নিয়ে আমরা ডিটেলসে পড়বো। আমি যে ভিডিওটা আজকেই হয়তো শেয়ার করব, সেটাকে তোমরা দেখলে সেন্সার বা অ্যাকচুয়েটার্স কিভাবে কাজ করে বা কি কি ডিফারেন্ট টাইপের সেন্সার আছে না আছে সেগুলো সব তোমরা ওখান থেকে জানতে পারবে। আর সেন্সার অ্যাকচুয়েটার্স এর মধ্যে কিন্তু পরীক্ষাতে ডিফারেন্স আসে। তো আমি চেষ্টা করবো যদি কিছুটা শর্টে যদি কিছুটা বলে দেওয়া যায়। তো এবার আমরা প্রথমেই 5টা তো মেন পার্ট আমরা দেখলাম। এই 5টা মেন পার্টের মধ্যে প্রথম পার্টটা হচ্ছে সেন্সার বা ডিভাইসেস, বা ডিভাইসেস, বা বলতে পারি অ্যাকচুয়েটার্স। প্রত্যেকটার পারপাস তো ডিফারেন্ট ডিফারেন্ট। সেন্সারের পারপাস একরকম, ডিভাইসেস এর পারপাস একরকম, অ্যাকচুয়েটার্স এর পারপাস আরেক রকম, কিন্তু সবগুলি হচ্ছে আমাদের আইওটি ডিভাইসেস। ওকে, তো
এবার প্রথমে আমরা সেন্সর বা অ্যাকচুয়েটার্স বা ডিভাইসেস এর কনসেপ্টে আমরা আসবো। তো সেন্সর মানে আমরা এখন জাস্ট ব্রিফলি জানার চেষ্টা করব যে সেন্সর বা ডিভাইস বা অ্যাকচুয়েটার্স এরাও কিন্তু আইওটি সিস্টেমের কাছে এরাও কিন্তু একটা করে থিংস। আমরা তো থিংস মানে জানি, আমরা আইওটি কে যখন ডিফাইন করেছিলাম তখন সেখানে থিংস বলতে কি বোঝায় সেটা আমরা দেখেছি। তাহলে অতএব আমার যে সেন্সর বা ডিভাইস বা অ্যাকচুয়েটার্স তারাও কিন্তু একটা করে থিংস আমাদের আইওটি এনভায়রনমেন্টে। যাদের কাজ কি? না, যাদের কাজ হচ্ছে এনভায়রনমেন্ট থেকে ডেটাগুলোকে কালেক্ট করা। কালেক্ট দ্য ডেটা ফ্রম দ্য এনভায়রনমেন্ট। কালেক্ট দ্য ডেটা ফ্রম দ্য এনভায়রনমেন্ট। যত সেন্সর থাকে বা যত আমাদের আইওটি ডিভাইসেস থাকে তাদের কাজই কিন্তু মেনলি সেন্সরের কাজটা হচ্ছে কোনো মানে এনভায়রনমেন্ট থেকে কোনো ডেটাকে তারা কালেক্ট করে বা সেন্স করে। সেই কাজটা কিন্তু করতে হেল্প করছে আমাদের সেন্সর বা ডিভাইসেস। এবার এই ডিভাইসেস গুলো আমার কোনো সিম্পল কোনো সেন্সর হতে পারে বা আমার কোনো কমপ্লেক্স কোনো গ্যাজেট হতে পারে, যেমন স্মার্টফোন বা যেমন ক্যামেরাস। তো এরাও কিন্তু আইওটি ডিভাইসেস। ওকে, তাহলে আমার যে সেন্সর, সেই সেন্সরগুলোর মধ্যে হয়তো সেন্সরটা আমার হতে পারে কোনো টেম্পারেচার সেন্সর, বা আমার হয়তো হতে পারে সেটা কোনো হিউমিডিটি সেন্সর, বা সেন্সরটা হয়তো আমার হতে পারে কোনো প্রেসার সেন্সর। ওকে, প্রেসার সেন্সর, বা হতে পারে কোনো আল্ট্রাসনিক সেন্সর। তো আমরা সেন্সর পড়ার সময় কিন্তু এগুলো আমি সব এক্সপ্লেন করেছি সেখানে, যে এই ডিফারেন্ট সেন্সরগুলো কি কাজ করে অ্যাকচুয়ালি। তো এগুলো কিন্তু আমার অ্যাকচুয়ালি সেন্সর, যারা কিন্তু ডেটাগুলোকে কালেক্ট করে ফ্রম দ্য এনভায়রনমেন্ট। আর তার সঙ্গে কিছু কমপ্লেক্স কিছু গ্যাজেটও হতে পারে আমাদের আইওটি ডিভাইসের মধ্যে। আমরা সেখানে বলতে পারি যেমন স্মার্টফোন। স্মার্টফোনও কিন্তু কোনো আইওটি ডিভাইস হিসেবে কিন্তু কাজ করতে পারে, কারণ তার মধ্যেও কিন্তু সেন্সর আছে, তার মধ্যেও কিন্তু কানেক্টিভিটি আছে। বা হয়তো কোনো ক্যামেরা, ক্যামেরাও কিন্তু অ্যাজ আ ডিভাইসেস হিসাবে কিন্তু কাজ করতে পারে কোনো আইওটি এনভায়রনমেন্টে। ঠিক আছে? তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি সেন্সর বা ডিভাইসেস। অবশ্যই আমার এখানে অ্যাকচুয়েটার্স আছে। তাহলে অ্যাকচুয়েটার্স আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্ট বলার সময় বলেছিলাম যে অ্যাকচুয়েটার্স কিন্তু আমার সেন্সর সেন্স করার পর কি অ্যাকশন নিতে হবে সেই অ্যাকশনটাকে কিন্তু পারফর্ম করে অ্যাকচুয়েটার্স। ওকে? আমি যেমন বললাম যে হয়তো আমরা লিফটে উঠতে যাচ্ছি। আমি এক্সাম্পলটাই দিয়েছিলাম যে লিফটে হয়তো আমরা উঠতে যাচ্ছি কোনো শপিং মলে। হয়তো আমরা ৩ জন হয়তো লিফটের মধ্যে ঢুকে পড়েছি। আরেকজন হয়তো এসে তোমার হাত হাত দেখাচ্ছে যে আমিও যাবো লিফটে তোমাদের সাথে। তখন সে হয়তো হাতটা বাড়ালেই, এখন যখনই কোনো অবজেক্ট পাচ্ছে তখন কিন্তু লিফটের যে দরজাটা কিন্তু অটোমেটিক কিন্তু আবার ওপেন হয়ে যাচ্ছে। ওকে? তাহলে এই ওপেন হওয়ার ব্যাপারটা কিন্তু করছে আমার অ্যাকচুয়েটার্স। আর ওই যে হাতটা রাখার সঙ্গে, সঙ্গে কোনো অবজেক্ট যখনই দেখলো ওখানে কিন্তু একটা সেন্সর আছে। যে সেন্সরে কিন্তু যখনই কোনো অবজেক্ট দেখলো সে কিন্তু তখন সঙ্গে, সঙ্গে অ্যাকচুয়েটার্সকে তখন কিন্তু সে একটা সিগন্যাল পাঠালো। তখন কিন্তু অ্যাকচুয়েটার্স তার মুভমেন্টটা করছে। তার মেকানিক্যাল মুভমেন্টটা করছে। দ্যাট ইস আ অ্যাকচুয়েটার্স। ওকে? তো এটা আমাদের একটা পার্ট। তো এবার ধরে নাও হয়তো আমি অ্যাকচুয়েটার্স দিয়ে আরেকটা এক্সাম্পল দিতে পারি। ধরে নাও তুমি হয়তো একটা কোনো এলপিজি গ্যাস ডিটেকশন সিস্টেম তুমি হয়তো কোনো একটা প্রজেক্ট বানাচ্ছ। এলপিজি গ্যাস ডিটেকশন সিস্টেম। তোমার সেটা রান্নাঘরে ইনস্টল করা আছে, কিচেনে ইনস্টল করা আছে। তো যখনই তোমার ধরুন হয়তো কোনো এলপিজি গ্যাস যদি লিক করে তোমার রান্নার কিচেনে, তখন কি হবে? না, অটোমেটিক্যালি ধরুন একটা সাইরেন বাজবে বা একটা বাজার বাজবে। আর তোমার কাছে হয়তো একটা নোটিফিকেশন যাবে তোমার তোমার মোবাইলে, একটা এসএমএস যাবে, বা তোমার কাছে হয়তো কোনো মেইল যেতে পারে। ঠিক আছে? বা তুমি হয়তো রিয়াল টাইমে তুমি চেক করতে পারো তোমার এখন কিচেনে কি অবস্থায় আছে। তার সঙ্গে, সঙ্গে যখনই তোমার গ্যাস ডিটেকশন হবে, যদি ওখানে কোনো অ্যাকচুয়েটার্স লাগানো থাকে, সেটা হতে পারে কোনো ফ্যান, বা সেটা কোনো ভাল্ব থাকতে পারে, আমার ওয়াটার কোনো ভাল্ব। ঠিক আছে? যে আমার তখন সঙ্গে, সঙ্গে কি হবে? না, তখন ধরুন না তোমার ফ্যানটা হয়তো স্টার্ট হয়ে যাবে। তাহলে সেই ফ্যানটাকে স্টার্ট করতে কিন্তু হেল্প করছে আমাকে অ্যাকচুয়েটার্স। বা আমার যে জলের যে ভাল্বটা হয়তো তখন ধরুন ওপেন হয়ে যাবে। হয়তো তোমার সেখানে হয়তো জল পড়তে শুরু করবে। তাহলে যাতে আগুন লেগে না যায়। ওকে? তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু করতে আমাদেরকে হেল্প করে অ্যাকচুয়েটার্স। ডিফারেন্ট টাইপের অ্যাকচুয়েটার্স আছে। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তাদের ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক। তো সেগুলো তোমরা অ্যাকচুয়েটার্স পড়তে গিয়ে তোমরা জানতে পারবে। আমরা জাস্ট কি, কি কম্পোনেন্ট দরকার লাগে আমি সেই কম্পোনেন্ট গুলো সম্বন্ধে আমরা ফ্যামিলিয়ার হওয়ার চেষ্টা করছি। নাম্বার 2 হচ্ছে কানেক্টিভিটি। IoT এনভায়রনমেন্টে আমার অনেক ডিভাইসেস থাকে। মাল্টিপল ডিভাইসেস থাকে। তাহলে সেই মাল্টিপল ডিভাইসেস কিন্তু তারা কিন্তু একে অপরের সাথে তারা কিন্তু কানেক্টেড। তারা কিন্তু কানেক্টেড। যদি তারা কানেক্টেড না হয় তাহলে তারা কেমন করে ডেটাগুলোকে এক্সচেঞ্জ করবে বা ইনফরমেশন গুলো তোমার এক্সচেঞ্জ করবে। ওকে? বা ধরে নাও আমার হয়তো মাল্টিপল সেন্সর হয়তো ডিফারেন্ট ডেটাকে এনভায়রনমেন্ট থেকে কালেক্ট করেছে। তারা হয়তো কোনো একটা সেন্ট্রাল যে কন্ট্রোলার তার কাছে পাঠিয়েছে ডেটাগুলোকে, সেন্সরের ডেটাগুলোকে পাঠিয়েছে। এবার এই আমার যে সেন্ট্রাল যে কন্ট্রোলার, সে এখন চাইছে যে সে এখন চাইছে হয়তো সে ধরুন হয়তো তোমার ক্লাউডের সঙ্গে হয়তো কমিউনিকেট করবে। এটা ধরুন ক্লাউডের সঙ্গে হয়তো কমিউনিকেট করবে। ওকে? তাহলে আমার এই সেন্ট্রাল কন্ট্রোলারটা বা আমার যে কন্ট্রোলারটা, সে যখন কমিউনিকেট করতে যায় তোমার ক্লাউডের সাথে, তখন তার জন্য তো একটা কানেক্টিভিটি দরকার পড়বে।
বা সেখানে হয়তো আমার পরবর্তী প্রসেসিং গুলো সেখানে হয়তো হবে, ক্লাউডের মধ্যে হবে। তাহলে আমার ভেরিয়াস নেটওয়ার্ক টেকনোলজি দরকার এখানে, বা ভেরিয়াস আমার কমিউনিকেশন টেকনোলজি দরকার। তার মানে আল্টিমেটলি কিন্তু আমাদের কানেক্টিভিটি দরকার। তাহলে আমাদের এখানে বেসিক্যালি আইওটি এনভায়রনমেন্টে বা আইওটি নেটওয়ার্কের মধ্যে বা আইওটি সিস্টেমে তোমার যে টাইপের নেটওয়ার্ক গুলোকে মেইনলি ব্যবহার করা হয়, সেটা হতে পারে কোনো ওয়াইফাই নেটওয়ার্ক, সেটা হতে পারে কোনো ব্লুটুথ নেটওয়ার্ক, শর্ট রেঞ্জ কমিউনিকেশনের জন্য হয়তো কোনো ব্লুটুথ নেটওয়ার্ক ব্যবহার হতে পারে। সেটা হতে পারে কোনো জিগবি নেটওয়ার্ক, আমরা জিগবি এখন নামটা শুনে রাখো, জিগবি আমরা পরে পড়বো। আমাদের আছে আইওটিতে জিগবির কনসেপ্ট। কোনো জিগবি নেটওয়ার্ক হতে পারে। খুব কস্টলি, জিগবিটা হচ্ছে খুব কস্টলি একটা নেটওয়ার্ক। এছাড়া হতে পারে আমাদের ফোনের কোনো নেটওয়ার্ক, লাইক দ্য সেলুলার নেটওয়ার্ক। সেলুলার নেটওয়ার্ক সেটা হতে পারে কোনো 4G বা 5G। তো দিস আর দ্য ডিফারেন্ট টাইপ অফ কানেক্টিভিটি, যেগুলো কিন্তু আমার মাল্টিপল ডিভাইসের মধ্যে কমিউনিকেট করার জন্য যেটা দরকার পড়ে। নাম্বার 5 হচ্ছে ইথারনেট। নাম্বার 5 হচ্ছে ইথারনেট। তাহলে এগুলো হচ্ছে কানেক্টিভিটি, এগুলোকে বলা হয় কানেক্টিভিটি। ওকে। নাম্বার 3, থার্ড যে আমার কম্পোনেন্টটা বা স্টেজটা, সেটা হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং না হলে আমরা সেখান থেকে কোনো ডিসিশন মেক করতে পারবো না। আমার মাল্টিপল সেন্সর হয়তো অনেক ডেটাকে কালেক্ট করছে বা হিউজ অ্যামাউন্ট অফ ডেটাকে কালেক্ট করছে, কিন্তু ডেটাগুলোকে যদি আমরা প্রসেসিং না করি, তাহলে বা যদি আমরা অ্যানালিসিস না করি, তাহলে তার থেকে কিন্তু আমরা কোনো ডিসিশন মেক করতে পারবো না। আমি হয়তো বললাম যে আমার এক শহরে বা আমার ধরুন হয়তো কোনো একটা পার্টিকুলার টাউনে হয়তো আমার 150টা হয়তো তোমার টেম্পারেচার সেন্সর লাগানো আছে বিভিন্ন প্লেসে, বিভিন্ন টাউনের বিভিন্ন প্লেসে। আমি এখন জানতে চাইছি যে এক মাসে আমার অ্যাভারেজ টেম্পারেচার কত ছিল। তাহলে সেই প্রতিটা টেম্পারেচার তারা তো তোমার সবসময় তো তোমার ডেটা কালেক্ট করেছে এনভায়রনমেন্ট থেকে, তারা তোমার সেন্ট্রাল কন্ট্রোলারকেও পাঠিয়েছে। এবার কন্ট্রোলার থেকে সেই সমস্ত সেন্সারের ডেটাগুলোকে নিয়ে তারা তো ডিফারেন্ট প্লেসে ইনস্টল করা আছে সেন্সারগুলো। তারপর সেখান থেকে আমরা কি করছি, অ্যানালিসিস করছি। অ্যানালিসিস করে বলছি যে হ্যাঁ, আমার এই টাউনে আমার এক মাসের মানে প্রথম মাস বা ওই জুলাই মাসের আমার অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তার জন্য কিন্তু আমাদের ডেটা প্রসেসিং আমাদের দরকার। ওকে, এবার অনেক সময় সেই ডেটা প্রসেসিংটা কিন্তু তোমার ক্লাউড থেকেও কিন্তু হতে পারে। ধরো না ক্লাউডে হয়তো সেন্ট্রাল কন্ট্রোলার ধরো না প্রচুর ডেটাকে হয়তো স্টোর করেছে ক্লাউডে। কারণ আমার তো কন্ট্রোলারের কাছে তো অত মেমোরি থাকবে না। তাহলে বাল্ক অ্যামাউন্ট অফ ডেটাকে স্টোর করতে গেলে কিন্তু তখন সে ক্লাউডের তখন হেল্প নিচ্ছে। তো ধরো না সে ক্লাউডে স্টোর করেছে, লাইক থিংসপিক, একটা ক্লাউড ধরে নাও, থিংসপিক ক্লাউড। সেই থিংসপিক ক্লাউডে ধরে নাও সে হয়তো লোড করেছে। তারপর সেখান থেকে ডিফারেন্ট টুলস ব্যবহার করে ডেটাগুলোকে এখন কি করা হচ্ছে, অ্যানালাইজ করা হচ্ছে বা অ্যানালিসিস করা হচ্ছে। তারপর অ্যানালিসিস করার পর সেখান থেকে সেখানে হয়তো হতে পারে কোনো ফিল্টারিং করছে ডেটাগুলোকে, বা কোনো লজিক বা অ্যালগরিদম অ্যাপ্লাই করছে, বা সেখান থেকে হয়তো কোনো একটা অ্যাকশন ট্রিগার করার চেষ্টা করা হচ্ছে। ওকে, তো সেটা অ্যাকচুয়ালি কিন্তু সবটাই কিন্তু হচ্ছে ডেটা প্রসেসিং এর একটা পার্ট। ডেটা প্রসেসিং এর একটা পার্ট। যেমন একটা স্মার্ট ইরিগেশন সিস্টেম, যে যখন সয়েলের ময়েশ্চার যখন লো হয়ে যায়, তখন কিন্তু সেই প্ল্যান্টে কিন্তু ওয়াটারিং এর প্রয়োজন পড়ে বা জল দিতে হয়। তাহলে স্মার্ট ইরিগেশন সিস্টেম কেমন করে জানতে পারছে যে এখন আমার সয়েলের ময়েশ্চারটা লো হয়ে গেছে? আমার তো সেন্সর গুলো সব তো আমার সয়েলের মধ্যে ইনস্টল করা আছে বা আমার মাঠের মধ্যে ইনস্টল করা আছে। তাহলে তারা কিন্তু সবসময় সয়েল সেন্সর গুলো বা সয়েল ময়েশ্চার সেন্সর গুলো সবসময় কিন্তু তোমার তারা চেক করছে যে আমার এখন মাটিতে এখন ময়েশ্চারের পরিমাণটা কিরকম। ওকে, যখনই লো হয়ে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক্যালি কিন্তু তোমার সেই গাছের আমার যে ক্রপ গুলো আছে সেই ক্রপের গোড়ায় কিন্তু তখন জল পড়তে শুরু করছে। ওকে, তাহলে এটা কিন্তু পুরোপুরি কিন্তু তোমার ডেটা প্রসেসিং না করলে এই ধরনের অ্যানালিসিস বা এই ধরনের অ্যাকশন টেকেন বা এই ধরনের কোনো ডিসিশন কিন্তু নেওয়া যায় না। তো তার জন্য আমাদেরকে মাল্টিপল সেন্সর ডেটাগুলোকে কালেক্ট করছি, তাকে আমরা কোনো কমন ক্লাউডের মধ্যে তোমার স্টোর করছি। সেই ক্লাউডে স্টোর করে কিন্তু তার উপরে ডিফারেন্ট টুলস দিয়ে আমরা কিন্তু তার উপরে অ্যানালিসিস পারফর্ম করছি। দ্যাট ইজ আ ডেটা প্রসেসিং। নাম্বার 4, আমি নাম্বার 4 হচ্ছে ইউজার ইন্টারফেস। যেটা আমি আগেই বলছিলাম যে ডেটাগুলো আমার কালেক্ট হচ্ছে, ডেটাগুলো প্রসেস হচ্ছে, তারপরে যে ডিসিশনটা আমরা নিচ্ছি, তো সেই ডিসিশনটা তো আমাকে জানাতে হবে ইউজারকে বা প্রোগ্রামারকে। তাহলে সেই ডিসিশনটা জানানোর জন্য তো আমার একটা ইন্টারফেস দরকার, যাতে করে ইউজার সেই ইন্টারফেসটাকে ব্যবহার করে সে অ্যাক্সেস করতে পারে আমার রেজাল্টটাকে, বা প্রসেস ডেটাগুলোকে সে অ্যাক্সেস করতে পারে, বা অ্যাকশনটাকে সে অ্যাক্সেস করতে পারে, বা রেজাল্টটাকে সে অ্যাক্সেস করতে পারে। তো তার জন্য আমার ডিফারেন্ট টাইপের ইন্টারফেস দরকার। এবার সেই ইন্টারফেসটা হতে পারে কোনো মোবাইল কোনো অ্যাপস। মোবাইল অ্যাপসের থ্রু দিয়ে তুমি হয়তো তোমার যে সিস্টেমটা, আইওটি সিস্টেমটা, তার তুমি হয়তো ডেটাগুলোকে তুমি দেখছো, বা তুমি কি ডিসিশন মেক করছো তুমি সেগুলোকে জানতে পারছো, বা রিয়েল টাইম তুমি একটা মনিটরিং করতে পারছো। সেটা হতে পারে আমার কোনো ওয়েবের কোনো ড্যাশবোর্ড হতে পারে, আমার ইউজার ইন্টারফেসটা ড্যাশবোর্ড। বা সেটা হতে পারে যে হয়তো তোমাকে হয়তো এসএমএস এর থ্রু দিয়ে বা হয়তো মেলের থ্রু দিয়ে তোমাকে হয়তো অ্যালার্ট করছে। সেটা তো একটা ইন্টারফেস, যে তুমি এসএমএস ও তুমি দেখতে পাচ্ছ বা তুমি মেলটাকে তুমি অ্যাক্সেস করতে পারছো।
ওকে, তাহলে এই ধরনের ইউজার ইন্টারফেস না থাকলে প্রসেস ডেটাগুলোকে বা আমরা রেজাল্টগুলোকে আমরা কিন্তু ইউজারের কাছে অ্যাক্সেসিবল করে ফেলতে পারবো না বা করে তুলতে পারবো না। তার জন্য কিন্তু আমাদের এই ধরনের ইন্টারফেস ব্যবহার করে আমাকে ডেটাগুলোকে আমাকে শো করতে হবে ইউজারকে। নাম্বার 5 হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নিয়ে আমরা অনেকক্ষণ ধরে কথা বলেছি প্রিভিয়াস ক্লাসে। সিকিউরিটি প্রাইভেসি আমাদের দুটোই দরকার আইওটি সিস্টেমকে আরো বেশি সিকিউর করার জন্য। তো সিকিউরিটি প্রাইভেসি মানে অ্যাকচুয়ালি আমার আইওটি সিস্টেম কিন্তু ভালনারেবল টু সাইবার অ্যাটাক। মানে ভালনারেবল মানে হচ্ছে যে খুব সহজে কিন্তু অ্যাটাক করা যায় আইওটি ডিভাইসগুলোকে। সো সেখানে আমার সিকিউরিটি এসেনশিয়াল। এবার সেই সিকিউরিটি বা প্রাইভেসিটাকে আমরা অ্যাডপ্ট করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য ডিফারেন্ট টেকনিক ব্যবহার করা হয়। যেমন ডেটা এনক্রিপশন টেকনিক ব্যবহার করা হয়। এনক্রিপশন মানে কি আমি সেটা বলেছি তোমাদের। এনক্রিপশন আর ডিক্রিপশন আমি একটা ছোট্ট একটা কনসেপ্টে বলেছিলাম এনক্রিপশন আর ডিক্রিপশন মানে মানে কি। সেখানে তোমার ধরো ডিভাইস অথেন্টিকেশন করতে হয় যে কোনো ডিভাইস তোমার সিস্টেমে ঢুকে সে কাজ করতে পারবে না, তাকে ফার্স্টে অথেন্টিকেট করতে হবে যে হ্যাঁ আমি অথেন্টিকেট ইউজার, তবে কিনা আমি সেই আইওটি নেটওয়ার্কের মধ্যে ঢুকে আমি কাজ করতে পারবো। ওকে, এছাড়া আমাদের তোমার ডিফারেন্ট আরো তোমার কিছু পলিসি অ্যাপ্লাই করা হয়, যেমন সিকিউর এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। যে এপিআই থ্রু দিয়ে আমরা কমিউনিকেশন করব সেই এপিআই গুলোকে আমাকে সিকিউর হতে হবে। আর লাস্টলি ইউজার অ্যাক্সেস কন্ট্রোল, আমি সব ইউজারকে সমস্ত রকম অ্যাক্সেস আমি দেব না, আমি পার্টিকুলার ইউজারকে পার্টিকুলার অ্যাক্সেস আমি প্রোভাইড করব বা অ্যাক্সেস রোল আমি প্রোভাইড করব, যাতে করে সমস্ত ইউজার তারা সবকিছুটা তারা যাতে অ্যাক্সেস করতে না পারে। তাহলে এইভাবে আমরা কিছুটা চাইলে আমরা সিকিউরিটি বা প্রাইভেসি কনসেপ্টটাকে আমরা আইওটি সিস্টেমে আমরা কিছুটা হলেও ইমপ্লিমেন্ট করতে পারি। যেটা আগে আমাদের ভালনারেবল টু অ্যাটাক ছিল, এটা হয়তো কিছুটা হলেও হয়তো আমরা কমাতে পারবো। আমার সিকিউরিটি আমি অ্যাটাক বন্ধ করতে পারবো না, কিন্তু আমি কিছুটা হলেও মিটিগেট করতে পারবো। মিটিগেট করা মানে কিন্তু কমানো, নট একবারে পুরোপুরি আমি একবারে মানে ধুয়ে মুছে সাফ করে দিলাম তা কিন্তু নয়। মিটিগেট করা মানে হচ্ছে কমিয়ে দেওয়া, আমরা কিন্তু কমাতে পারবো, কিন্তু আমরা পুরোপুরি বন্ধ করতে পারবো না। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যে কম্পোনেন্ট গুলো কথা দেখলাম, সেন্সর ডিভাইসেস বা অ্যাকচুয়েটার্স, কানেক্টিভিটি, ডেটা প্রসেসিং, ইউজার ইন্টারফেস, সিকিউরিটি মানে আমরা ডেটাগুলোকে বা ডিভাইসগুলোকে আইওটি সিস্টেমের আমরা সিকিউর করছি বা প্রোটেক্ট করছি। কেন না, যাতে করে ডেটা বা ডিভাইস যাতে করে আনঅথরাইজড কোনো অ্যাক্সেস হয়ে না যায়। একটা ডিভাইসের কাছে তোমার প্রচুর ডেটা আছে, যদি কোনো হয়তো কোনো আনঅথরাইজড কোনো ইউজার ধরুন তাকে হয়তো অ্যাক্সেস করে ফেলে, তাহলে হয়তো সে একটা কোনো পার্টিকুলার জোনের সে হয়তো তোমার একটা সেন্সারের ভ্যালুগুলোকে সব পেয়ে যাবে। তো তার থেকে সে হয়তো কোনো ইনফর্ম ডিসিশন না নিয়ে সেখানে হয়তো সে কোনো একটা অ্যাটাক করতে পারে। তো তার জন্য কিন্তু আমাদের এই সমস্ত সিকিউরিটি বা প্রাইভেসি মেজার্স আমাদেরকে রাখতে হবে যে কোনো আইওটি সিস্টেমকে বিল্ড করার জন্য। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের আইওটি ডিফারেন্ট বা আইওটি সিস্টেমের তোমার ডিফারেন্ট কম্পোনেন্ট বা কি কম্পোনেন্ট অফ আইওটি সিস্টেম, যে 5টা কম্পোনেন্টের কথা বললাম। এছাড়া কিন্তু আরো অনেক কম্পোনেন্ট আছে, আমি এখানে 5টা মেন পার্টে ডিভাইড করেছি। এরপরে আমরা এই টপিকটা একটু অন্যভাবে দেখবো, সেখানে কিন্তু আমরা আরো বেশি কম্পোনেন্ট সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, এটা আমরা সবাই বুঝতে পারলাম কি কম্পোনেন্ট অফ আইওটি সিস্টেম, কি কি কম্পোনেন্ট অফ আইওটি সিস্টেম। স্যার হ্যাঁ তাহলে স্যার। এক্সামে হ্যাঁ স্যার। লিখতে হলে এমন ভাবে লিখলে হয়ে যাবে তো স্যার? আমি যেভাবে লিখেছি তুমি যদি সেভাবে লেখো তাও হবে, তুমি যদি প্যারাগ্রাফ করে লিখতে চাও তুমি তাও লিখতে পারো। ঠিক আছে, আমার তো নোটস থাকবে, তুমি নোটসটা একটু ফলো করবে। যত হ্যাঁ পয়েন্ট করে করে লিখতে পারো তত ভালো, যত পয়েন্ট করে করে লিখতে পারবে। ঠিক আছে, আমি যেভাবে তোমার এগুলোকে বোঝাই তুমি যদি সেই পয়েন্টগুলো তুমি যদি লিখতে পারো ওখানে তাও করতে পারো, বা তুমি তোমার মনে হচ্ছে যে না আমি একটু প্যারাগ্রাফ করে লিখবো তাও তুমি লিখতে পারো, তাহলেও হবে। ঠিক আছে, যে কোনো ভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। যত ওকে স্যার। পয়েন্ট করে লিখলে কিন্তু বেশি মার্কস ক্যারি করবে, যত তুমি পয়েন্ট করে করে লিখতে পারবে। ওকে, বেশ। এবার আমরা একটা কনসেপ্টে ছোট্ট একটা কনসেপ্টে যাব, সেটা হচ্ছে যে তোমরা ইন্ডাস্ট্রি 4.0 নাম শুনেছো অনেকে। তোমরা ইন্ডাস্ট্রি 4.0 নাম শুনেছো? নাম শুনেছো? না স্যার শুনিনি। না, টার্মটা আমি আমি বললাম বলে প্রথম শুনলে, আগে নাম শুনুনি। এখন কিন্তু ইন্ডাস্ট্রি 6.0 চলে এসছে, এটাকে কেউ ও বলে কেউ জিরো বলে। 6.0 চলে এসছে, এখন ইন্ডাস্ট্রি 6.0 চলে এসছে, আইওটি রিভলিউশন অ্যাকচুয়ালি। তো ইন্ডাস্ট্রি 4.0 একটু আমি বলি আমি কেন ইন্ডাস্ট্রি 4.0 তে আমি কেন চলে আসলাম আইওটি থেকে, এটা কিন্তু আইওটির একটা পার্ট। তো ইন্ডাস্ট্রি 4.0 কেন বলছি, তার কারণটা হচ্ছে যে এখানে তোমাদের কোনো এক বছর তোমাদের পরীক্ষায় কোশ্চেন এসেছিল যে হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রি 4.0, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রি 4.0। তার জন্য আমি এই কনটেক্সটে আমি
ইন্ডাস্ট্রি 4.0 কথাটা আমি একটু বলার চেষ্টা করি, জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করি ছোট্ট করে। তো এটা কিন্তু এখন ট্রেন্ডিং এটা একটা টপিক, কিন্তু ইন্ডাস্ট্রি 4.0 এখন তোমার 6.0 চলে এসছে মার্কেটে। ওকে, এখন কিন্তু 6.0 কিন্তু মার্কেটে চলে এসছে। তো ইন্ডাস্ট্রি 4.0 বলতে যদি গল্প বলা যায়, একটু গল্পটা আমি নয় পরেই বলবো, আগে কনসেপ্টটা বলি, তোমরা যদি বুঝতে না পারো তখন একটা গল্প বলবো ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে। মানে এটাকে বলা হয় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন। তো এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে কি হয় না, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যখন হয়েছিল তখন মডার্ন কিছু স্মার্ট টেকনোলজি ব্যবহার করা মানে হতো আমার কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রসেসের ক্ষেত্রে বা কোনো ম্যানুফ্যাকচারিং কোনো ইন্ডাস্ট্রিতে। কারণ ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং কোনো বা ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রসেস বা ম্যানুফ্যাকচারিং কোনো ইন্ডাস্ট্রিতে তোমার কি হয় না, কাজগুলোকে যদি অটোমেটেড করা যায় বা ইন্টেলিজেন্ট করা যায় বা ইন্টার কানেক্টেড করা যায় মাল্টিপল মেশিনের মধ্যে, তাহলে কিন্তু প্রোডাক্টিভিটি অনেকটা বাড়ে। তাহলে আজকে তুমি ভাবো, আজকে হয়তো কোনো একটা ইন্ডাস্ট্রিতে হয়তো যে মেশিনগুলো তোমার হয়তো কাজ করে, যে মেকানিক্যাল যে ডিভাইসেস গুলো কাজ করে, সেই ডিভাইসগুলোকে যদি আমি আইওটি বেসড ডিভাইস তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু অনেক অনেক সুবিধা হবে, অনেক প্রোডাক্টিভিটি বাড়বে, প্রপার টাইমে টাইমে মেনটেনেন্স করতে পারবে, ঠিক আছে, সবকিছু কিন্তু করতে পারবে। তাহলে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল যে রিভলিউশন, তাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি 4.0। তাহলে যেখানে আমার কিছু মডার্ন কিছু স্মার্ট টেকনোলজি গুলোকে আমি সেই মেশিনের মধ্যে আমরা বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে বা আমার ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রসেস কন্ট্রোলের ক্ষেত্রে আমি কিন্তু সেগুলোকে আমি অ্যাপ্লাই করছি বা আমি ইন্টিগ্রেট করছি। ওকে, তাহলে দ্যাট ইজ দ্য মডার্ন স্মার্ট টেকনোলজি। মডার্ন স্মার্ট টেকনোলজি গুলোকে আমরা কি করছি না, আমরা সেগুলোকে ইন্টিগ্রেট করছি। মডার্ন স্মার্ট টেকনোলজিস গুলোকে আমরা ইন্টিগ্রেট করছি কোথায়, কার সাথে আমরা ইন্টিগ্রেট করছি না, আমরা ইন্টিগ্রেট করছি ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রসেসের ক্ষেত্রে বা হয়তো ম্যানুফ্যাকচারিং কোনো ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিং কোনো ইন্ডাস্ট্রিতে। তাহলে কি হবে, আমি যদি মডার্ন যদি স্মার্ট টেকনোলজি যদি আমি মানে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে সেই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আমার ম্যান পাওয়ার কমে যাবে। আমি হয়তো আমার পুরো একটা মানে চেন অফ মেশিনস আছে, আমি হয়তো র মেটেরিয়াল ইনপুট দিলাম, আমার হয়তো ফার্নিশ প্রোডাক্টটা বেরিয়ে গেল। এরকম অনেক ইন্ডাস্ট্রিতে আছে যে আমরা র মেটেরিয়াল দেবো, তার এগেন্সটে কিন্তু আমার ফার্নিশ প্রোডাক্ট একবারে প্যাক হয়ে বেরিয়ে যাবে। ওকে, একবারে প্যাক হয়ে বেরিয়ে যাবে। ওকে, তো তার জন্য এই যে রিভলিউশনটা, এই রিভলিউশনটাকে তোমার বলা হয় ইন্ডাস্ট্রি 4.0। ওকে, আবার ধরো না মাল্টিপল মেশিন, তারা হয়তো আমার কোনো ইন্ডাস্ট্রিতে মাল্টিপল মেশিন আছে, আমি চাইছি এখন মাল্টিপল মেশিনগুলোর মধ্যে আমরা একটা ইন্টার কানেকশন করতে থ্রু আইওটি নেটওয়ার্ক, যাতে করে আমি একটা সেন্ট্রাল প্লেসে বসে কোন মেশিনটা এখন কাজ করছে, কোন মেশিনটা এখন কাজ করছে না, সেগুলো যাতে আমি খুব ভালো করে আমরা জানতে পারি। ঠিক আছে, অতএব তাহলে ইন্ডাস্ট্রি 4.0 আসার পর তার মানে আমাদের মানে ইন্ডাস্ট্রিতে বলো বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল বা কোনো প্রসেস কন্ট্রোল, সে সমস্ত জায়গাতে দেখো কত রিভলিউশন চলে এসছে। তোমরা কি এমন কোনো ইন্ডাস্ট্রির কথা জানো যেখানে এই ধরনের মডার্ন কোনো স্মার্ট টেকনোলজি ব্যবহার করা হয়? জানো এমন কোনো স্মার্ট টেকনোলজি জানো যেখানে মানে মডার্ন সিস্টেম ব্যবহার করা হয়, মডার্ন তোমার কি বলবো মেশিনারিজ ব্যবহার করা হয়, যে কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রি প্রসেস কন্ট্রোল যেখানে হয়? জানো কোনো ইন্ডাস্ট্রির নাম? আমি আসবো সেই আছে নামটা। না স্যার, স্যার ফ্যাক্টরি স্যার। তো হ্যাঁ, স্যার আগে স্যার মানুষের দ্বারা কোনো কিছু ধরো তো প্যাক করার ফ্যাক্টরি, হ্যাঁ, তো হ্যাঁ। মানুষের দ্বারা প্যাক করা তো এখন স্যার অটোমেটিক মেশিনেই হয় স্যার এখন সবকিছু প্যাক। মেশিনে প্যাক হয়ে যাচ্ছে, এখন অটোমেটিক তোমার মাদারবোর্ড তৈরি হচ্ছে, যেখানে তোমার ধরো মাদারবোর্ড যেখানে ম্যানুফ্যাকচারিং হয়, ঠিক আছে, হয়তো সেখানে ম্যান পাওয়ার লাগছে কিন্তু খুব কম। হয়তো একটা মেশিন তোমার হয়তো মাদারবোর্ডটাকে ফেব্রিকেট করছে, একটা মেশিন তোমার হয়তো আইসি গুলোকে ওখানে মানে অ্যাটাচ করছে, একটা মেশিন তোমার ধরো একটা চেন অফ মেশিন, সাপ্লাই চেন বলা হয়, একটা মেশিন ধরো হয়তো তোমার সিপিইউটাকে ওর মধ্যে ইনকর্পোরেট করছে, কেউ ধরো হয়তো ফ্যানটাকে ইনকর্পোরেট করছে একটা মেশিন,
যে আলটিমেট যখন তোমার কাছে যখন এসে মানে রিচ করছে তখন হয়তো একটা ফুললি একটা মাদারবোর্ড তোমার কাছে রিচ করে যাচ্ছে। তাহলে এই ইন্ডাস্ট্রি 4.0-তে যে টেকনোলজিগুলো ব্যবহার করা হয়, যেমন যে টেকনোলজিগুলো ইন্ডাস্ট্রি 4.0-তে ব্যবহার করা হয়, যেমন সবার প্রথমে হচ্ছে আইওটি টেকনোলজি বা আইওটি, ক্লাউড কম্পিউটিং, ক্লাউড কম্পিউটিং। তোমরা পরবর্তী সেমিস্টারে গিয়ে ক্লাউড কম্পিউটিং পড়বে। এআই, ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স। আমরা ভাবি যে আমরা এআই বেসড কোনো সিস্টেম তৈরি করব, কিন্তু শুধুমাত্র এআই ব্যবহার করে কিন্তু কোনো সিস্টেম তৈরি করা যায় না এআই বেসড। তার সঙ্গে কিন্তু আরো অনেক কনসেপ্ট লাগে, আরো অনেক টেকনোলজির হেল্প নিতে হয়, তবে কিন্তু আমি একটা এআই বেসড কোনো সিস্টেম বা এআই বেসড কোনো মডেলকে আমি তৈরি করতে পারবো। তাহলে আমার শুধুমাত্র ইন্ডাস্ট্রি 4.0 এতটা রিভলিউশন হয়েছে, তাহলে ইন্ডাস্ট্রি শুধুমাত্র আমি যে আইওটি ব্যবহার করলে যে আমার কাজগুলো হবে সবগুলো তা কিন্তু নয়। আমাকে আইওটি ব্যবহার করতে হবে, আমাকে সেখানে সাইবার ফিজিক্যাল সিস্টেম ব্যবহার করতে হবে, আমাকে সেখানে ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট ব্যবহার করতে হবে, আমার সেখানে এআই ব্যবহার করতে হতে পারে। তার সঙ্গে কিন্তু তার সঙ্গে কিনা আমাকে কিছু ডেটা অ্যানালিটিক্স এর কিছু কনসেপ্ট আমাকে ব্যবহার করতে হবে, লাইক পাওয়ার বিআই, যার থ্রু দিয়ে আমরা কি করতে পারি না একটা ফ্যাক্টরিকে আমরা স্মার্ট করতে পারি, একটা আমরা মানে প্রোডাকশন সিস্টেমটাকে আমরা ইন্টেলিজেন্ট করতে পারি। তাহলে এই ধরনের টেকনোলজিগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রি 4.0-তে। ওকে, এবার এই ইন্ডাস্ট্রি 4.0 তো তোমার তো একদিনে তো আসেনি, মানে লেট 18th সেঞ্চুরি তখন তোমার এসেছিল প্রথম ইন্ডাস্ট্রি 1.0, তারপরে আস্তে আস্তে তোমার লেট 19th সেঞ্চুরিতে তোমার এসছে ইন্ডাস্ট্রি 2.0। সেখানে তখন মানে মাস নাম্বার অফ প্রোডাকশন বা মাস প্রোডাকশন করা হতো কিছু ইলেকট্রিসিটি দিয়ে। আগে তোমার স্টিম পাওয়ার দিয়ে করা হতো বা ওয়াটার পাওয়ার দিয়ে করা হতো, কিন্তু তারপরে তোমার 2.0-তে কিন্তু তোমার মাস প্রোডাকশন করছে আমার কিছু ইলেকট্রিসিটি ব্যবহার করে। তারপরে তোমার ইন্ডাস্ট্রি 3.0 যখন আসলো, তোমার রিভলিউশন যখন হয়ে আসলো 1970-তে, তখন তোমার অটোমেশন চলে আসলো, কম্পিউটার চলে আসলো। তার সঙ্গে কিন্তু পিএলসি দিয়ে তখন কাজ করা হতো। পিএলসি যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়ে তাহলে পিএলসি তারা প্রোগ্রামিং করে অ্যাকচুয়ালি। দেন 21st সেঞ্চুরিতে কিন্তু আমাদের মানে প্রেজেন্ট, বা আমি এরপরে ইন্ডাস্ট্রি 6.0 চলে এসছে, এখন প্রেজেন্ট বললে ভুল হবে। 21st সেঞ্চুরিতে কিন্তু তোমার এসছে ইন্ডাস্ট্রি 4.0, যেখানে আমাদের স্মার্ট অটোমেশন করতে পারছি আমরা, তার সঙ্গে আমাকে আইওটি ইউজ করতে হচ্ছে, আমাকে ক্লাউড কম্পিউটিং ইউজ করতে হচ্ছে, আমাকে এআই ব্যবহার করতে হচ্ছে, বা আমাকে ডেটা অ্যানালিটিক্সের কিছু টুলস আমাকে ব্যবহার করতে হচ্ছে। তাহলে এগুলি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি টেকনোলজি, শুধুমাত্র যে আইওটি, ক্লাউড কম্পিউটিং, এআই বা ডেটা অ্যানালিটিক্স তা নয়, এর সঙ্গে আমাদের দেখো আছে বিগ ডেটা অ্যানালিসিস, বিগ ডেটা অ্যানালিসিস। তার জন্য কিন্তু আমাদের ইউজ করতে হয় হাডুপ বলে একটা সিস্টেম। ওকে, হাডুপ, এর উপর কিন্তু এখন প্রচুর রিসার্চের কাজ চলছে। বিগ ডেটা অ্যানালিসিস মানে আমরা রিয়েল টাইমে ডেটা কালেকশন করতে পারবো, ডেটাগুলোকে আমরা অ্যানালিসিস করতে পারবো, দ্যাট ইজ আ বিগ ডেটা অ্যানালিটিক্স। ওকে, তাহলে এছাড়া তোমার ধরুন আমাদের এখন ইন্ডাস্ট্রি তোমার ধরুন অটোনোমাস রোবট চলে এসছে, অটোনোমাস রোবট। সেই রোবটের থ্রু দিয়ে ধরুন আমরা হয়তো একটা কোনো মানে সেলফ অপারেটিং রোবট, তুমি হয়তো কোনো একটা কাজকে হয়তো বারবার তুমি করাচ্ছ সেই রোবটটাকে দিয়ে, একটা মানুষ তোমার ধরুন হয়তো হাঁপিয়ে যাবে, কিন্তু একটা সেম টাস্ক বা কোনো রিপিটেড কোনো টাস্ক, যে কাজটা আমার বারবার রিপিট করতে হবে, সেই কাজটা যদি তুমি একটা রোবটকে দিয়ে করাও, সে কিন্তু কাজটা করতে পারবে। এখন রোবট তোমার একটা কোনো ধরনের একটা কোনো গুডসকে তোমার একটা প্লেস থেকে অন্য প্লেসে নিয়ে গিয়ে তোমার রাখতে পারে। একটা রোবট তোমার ধরুন একটা কোনো মানে বক্সকে নিয়ে একটা কোনো গাড়ির মধ্যে লোড করতে পারে, আনলোড করতে পারে, সমস্ত কাজ কিন্তু এখন রোবট করতে পারে। দ্যাট ইজ আ অটোনোমাস রোবট। তো এটাও কিন্তু আমাদের একটা টেকনোলজি, যে যাকে কিনা আমরা ব্যবহার করতে পারি ইন্ডাস্ট্রি 4.0-তে। এছাড়া আমাদের আরো অনেক টেকনোলজি এসছে ইন্ডাস্ট্রি 4.0-তে, যেমন তোমরা হয়তো অনেকে নাম শুনেছো ভার্চুয়াল রিয়েলিটি, তাই তো নাম শুনেছো তো, ভার্চুয়াল রিয়েলিটি। বা এখন তোমার বর্তমানে তোমার এখন কিন্তু প্রচুর ডিমান্ড হচ্ছে তোমার 3D প্রিন্টিং এর, যারা তোমার মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা সিভিল নিয়ে যারা পড়ে তারা কিন্তু 3D প্রিন্টিং এর উপর তারা কিন্তু কোর্স করছে এখন, মানে কাস্টম ম্যানুফ্যাকচারিং এর জন্য কিন্তু 3D প্রিন্টিং এর দরকার এখন। তাহলে এই সমস্ত টেকনোলজি গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমার ইন্ডাস্ট্রি 4.0 সাথে কিন্তু এই টেকনোলজি গুলো কিন্তু ইভলভ হয়েছে, বা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় এই টেকনোলজি গুলো। তাহলে এই ইন্ডাস্ট্রি 4.0 আমার অ্যাডভান্টেজটা কোথায়, আমার বেনিফিটটা কোথায়? আমরা অবশ্যই আমার ইন্ডাস্ট্রি তার কনটেক্সটে বা ম্যানুফ্যাকচারিং এর কনটেক্সটে আমার এটা অনেক বেনিফিট আছে। তা আমি কয়েকটা এখানে ইন্ডাস্ট্রি 4.0 তোমার কয়েকটা বেনিফিট বলবো, দিয়ে আমি নেক্সট টপিকে যাবো। এটা আমি বেশি বেশি আমি এটা বলছি না, কিন্তু এটা টপ মানে মেন একটা
ভাস্ট টপিক একটা ইন্ডাস্ট্রি 4.0। এর উপরে তোমার অনেক কোর্সেস আছে, এর উপরে তোমার অনেক ইন্টার্নশিপ আছে ইন্ডাস্ট্রি 4.0 উপরে। তো ইন্ডাস্ট্রি 4.0 এর মধ্যে তোমার অ্যাকচুয়ালি তাহলে আমরা প্রথম বলতে পারি কি যে আমরা একটা কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমার প্রোডাক্টিভিটি গুলোকে আমরা বাড়াতে পারি বা ইমপ্রুভ করতে পারি বা এফিসিয়েন্সিটাকে আমরা ইমপ্রুভ করতে পারি। তাহলে প্রথম পয়েন্টটা হচ্ছে ইমপ্রুভড প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি। ইমপ্রুভ প্রোডাক্টিভিটি অ্যান্ড এফিসিয়েন্সি। যদি কোনো ইন্ডাস্ট্রি 4.0 যদি তোমার হেল্প নেয় বা স্মার্ট কিছু তোমার টেকনোলজি যদি তোমার সেই হেল্প নেয়, তাহলে অবশ্যই সেই কোম্পানি বা সেই ইন্ডাস্ট্রিতে আমার প্রোডাক্টিভিটি বাড়বে, তার সঙ্গে আমার এফিসিয়েন্সিও কিন্তু সেখানে বাড়বে। নাম্বার 2 হচ্ছে যদি আমি স্মার্ট কিছু টেকনোলজি ব্যবহার করি আমার ইন্ডাস্ট্রিতে, তাহলে আমি রিয়েল টাইমে আমি মনিটরিং করতে পারবো। প্রত্যেকটা মেশিনারিজকে আমি রিয়েল টাইমে মনিটরিং করতে পারবো। এটা কিন্তু সবথেকে গ্রেট একটা অ্যাডভান্টেজ বা বেনিফিট, রিয়েল টাইম মনিটরিং। রিয়েল টাইম মনিটরিং অ্যান্ড প্রেডিক্টিভ মেনটেনেন্স। আমরা প্রেডিক্ট করতে পারবো যে কখন আমাকে মেনটেনেন্স করতে হবে। আমার তো ডিফারেন্ট তো ধরুন মানে মেশিনারিজ রয়েছে, তাহলে সেই মেশিনারিজ গুলো কখন আমাকে মেনটেনেন্স করতে হবে, কখন মেশিনারিজটা তোমার কত ঘন্টা করে তার ওয়ার্কলোড হয়ে গেছে, আমাকে এই সময় তাকে একটা রেস্ট দিতে হবে, কখন তাকে আমাকে মেনটেনেন্স করতে হবে। তো সেই সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আমরা মানে রিয়েল টাইমে কিন্তু আমরা পেয়ে যাবো। তো ইটস আ প্রেডিক্টিভ মেনটেনেন্স। আমরা যদি স্মার্ট টেকনোলজি ব্যবহার করতে পারি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমরা আমার ইন্ডাস্ট্রি তোমার জন্য হয়তো তোমার একটা কোনো খাবার তৈরি করি, সাপোজ বেবি ফুড তৈরি করি, তাহলে আমি কিন্তু বেটার কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো। ওকে, বেটার কোয়ালিটি কন্ট্রোল কিন্তু আমরা করতে পারবো। কখন কোয়ালিটি আমার ডিগ্রেড করবে, কখন কোয়ালিটি তোমার ঠিক থাকবে, সবটা কিন্তু আমরা মেশিনারিজ থ্রু দিয়ে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ বেটার কোয়ালিটি কন্ট্রোল। ওকে, আর তার সব থেকে বড় যেটা আমার অ্যাডভান্টেজ বা বেনিফিট, সেটা হচ্ছে যে স্মার্ট টেকনোলজি ব্যবহার করে কাজ করলে আমার কাজগুলো অনেক ফাস্ট হবে, আমি অনেক তাড়াতাড়ি আমি কাস্টমারকে ডেলিভার করতে পারবো, তাই না, সেই প্রোডাক্টগুলো বা ফার্নিশ প্রোডাক্টগুলো। অতএব সেক্ষেত্রে কিন্তু আমার কাস্টমারের স্যাটিসফ্যাকশনে কিন্তু অনেকটা ইমপ্রুভ করবে বা এনহ্যান্স করবে। দ্যাট ইজ এনহ্যান্সড কাস্টমার স্যাটিসফ্যাকশন। কাস্টমার স্যাটিসফ্যাকশন, একটা কোনো কাস্টমার ধরে নাও হয়তো সে হয়তো তোমার ধরো একটা মানে বাল্ক অ্যামাউন্ট অফ হয়তো কোনো প্রোডাক্ট হয়তো পারচেজ করবে একটা কোনো ফ্যাক্টরি থেকে। ওকে, তো সে তখন চাইবে অবশ্যই যে তার হয়তো সেই প্রোডাক্টটা হয়তো তোমার তার 5 দিনের মধ্যে তাকে হয়তো মানে পাওয়ার কথা। যদি আমার স্মার্ট টেকনোলজি না অ্যাডপ্ট করে আমার ইন্ডাস্ট্রি, তাহলে কি হবে না আমরা সেই 5 দিনের মধ্যে কিন্তু সেটাকে কিন্তু কোনোভাবেই কিন্তু ডেলিভার করতে পারবে না, টাইম বেশি লাগবে। অতএব তোমার যদি স্মার্ট টেকনোলজি ব্যবহার করে, তাহলে কিন্তু খুব মানে অল্প সময়ের মধ্যে কিন্তু সেই সমস্ত মানে প্রোডাক্ট গুলোকে তারা ডেলিভার করতে পারবে। অতএব সেক্ষেত্রে আমাদের কাস্টমারের তোমার এক্সপিরিয়েন্সটা ভালো হবে, কাস্টমারের তোমার স্যাটিসফ্যাকশন আরো ভালো হবে। আর আমরা নাম্বার 5, এই স্মার্ট টেকনোলজি ব্যবহার করে আমরা অনেক কম সময়ে অনেক বেশি প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি বা প্রডিউস করতে পারি বা আমরা কি বলবো ডেভেলপ করতে পারি। ওকে, বা আমরা প্রডিউস করতে পারি। তো তার জন্য কিন্তু আমার কস্টটাও কিন্তু সেই রেসপেক্টে কিন্তু অনেকটা কম হয়ে যায়। there is a reduced cost। আর সময়টাও কম লাগছে। আমি তো বলতে পারি রিডিউস কস্ট অ্যান্ড ডাউন টাইম। একটা ধরুন না কোনো কর্মচারীকে যদি আমাকে কাজ করাতে হয়, তাকে আমি 8 ঘন্টা কাজ করার পর তাকে কিন্তু আমাকে রেস্ট দিতে হবে। তারপরে আমাকে আবার কাজ করাতে হবে। আর তাকে দিয়ে আমি তোমার যে স্পিডে কাজটা করাতে পারবো, এটা কোনো মানে লেবারকে দিয়ে, নিশ্চয়ই আমি মেশিনকে দিয়ে সেই কাজটা আরো অনেক ফাস্টার করাতে পারবো। তো আমার ডাউন টাইমটা অনেকটা কমে যাবে বা রিডিউস হয়ে যাবে। তাহলে এই সমস্ত বেনিফিট গুলো কিন্তু অ্যাকচুয়ালি আমরা পেতে পারি যদি আমরা ইন্ডাস্ট্রি 4.0 র মানে লেটেস্ট টেকনোলজি গুলো যদি আমরা ব্যবহার করতে পারি। তো সেজন্য তোমার যত স্মার্ট ফ্যাক্টরি এখন আছে বা স্মার্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তারা সবাই কিন্তু মানে ইন্ডাস্ট্রি 4.0 তারা হেল্প নেয়। আর ইন্ডাস্ট্রি 4.0 মানেই হচ্ছে তারা কিন্তু এই সমস্ত টেকনোলজি গুলোকে নিয়ে তারা কাজ করে। বলে তাকে বলা হয় ইন্ডাস্ট্রি 4.0। ওকে? তার মানে ইন্ডাস্ট্রি 4.0 মানে বোঝায় যেটা হচ্ছে, আমি এক কথায় বলব ইন্ডাস্ট্রি 4.0 মানে কি বোঝায়? এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু সবটাই আমরা মনে রাখতে পারবো। ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি 4.0 ইন্ডাস্ট্রি 4.0 ইকুয়ালস টু, ফার্স্ট হচ্ছে ইন্টেলিজেন্ট। আমরা ইন্টেলিজেন্ট কোনো সিস্টেম ডেভেলপ করতে পারবো। ইন্টেলিজেন্ট প্লাস হচ্ছে কানেক্টেড। প্রত্যেকটা মেশিনারিজ তারা কিন্তু কানেক্টেড একে অপরের সাথে, যাতে করে তারা ডেটা বা ইনফরমেশন শেয়ার করতে পারে। তার সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে অটোমেটেড ম্যানুফ্যাকচারিং। আমরা কিন্তু অটোমেট করতে পারবো ম্যানুফ্যাকচারিংটাকে, আমরা কিন্তু অটোমেট করতে পারবো। আমি যেরকম ভাবে চাইবো আমি সেভাবে কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে পারবো। ইট ইজ আ অটোমেটেড ম্যানুফ্যাকচারিং।
তাহলে এই তিনটের কম্বিনেশনকে আমি একসাথে বলছি ইন্ডাস্ট্রি 4.0। আর ইন্টেলিজেন্ট হতে গেলে তোমার সেখানে স্মার্ট টেকনোলজি না হলে তো ইন্টেলিজেন্ট হবে না কোনো সিস্টেম। ওকে, তার সঙ্গে কানেক্টেড হতে হবে, আর যার থ্রু দিয়ে আমরা অটোমেটিক্যালি কোনো কাজ করতে পারবো, বা অটোমেটেড ম্যানুফ্যাকচারিং, এটাকে আমরা বলছি ইন্ডাস্ট্রি 4.0। ওকে, তো যে কোনো স্মার্ট ফ্যাক্টরি তারা কিন্তু এটাকে ব্যবহার করে, যে কোনো মানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি তারা ব্যবহার করে, বা যে কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল যেখানে হয় তারা তোমার এটাকে ব্যবহার করে। ওকে, অতএব আমার কিন্তু অ্যাকচুয়ালি ফেলিওরটা কম হবে, আর আমার কস্টটা অনেকটা সেভ হবে। একটা মেশিন ধরা হয়তো দিনের পর দিন চলছে, তোমার সেখানে কোনো ইন্ডাস্ট্রি 4.0 কোনো কনসেপ্টই নেই, তো সেই মেশিনটা কখনো হয়তো খারাপ হয়ে গেল, তুমি দেখলে তো তোমার কাছে প্রচুর মানে অর্ডার পেয়েছো, তুমি প্রচুর প্রোডাক্ট ডেলিভার করার, কিন্তু তোমার সেই মাঝখানে হয়তো তোমার দুটো মেশিন তোমার খারাপ হয়ে গেল, তাকে মেনটেনেন্স করতে হয়তো তোমার জন্য 5 দিন সময় লাগবে বা 3 দিন সময় লাগবে, বা তুমি যাকে দিয়ে মেনটেনেন্স করাবে হয়তো সেই হয়তো লোকজন এখানে এফিশিয়েন্ট লোক বা মানে মানে ম্যান পাওয়ার হয়তো এখানে নেই। কিন্তু যদি আমরা কোনো স্মার্ট টেকনোলজি ব্যবহার করি, তাহলে কিন্তু আমি আগে থেকে জানতে পেরে যাবো যে আমার ওই মেশিনটার কখন মেনটেনেন্সের দরকার, দ্যাট ইজ আ প্রেডিক্টিভ মেনটেনেন্স। তো এই সমস্ত কিন্তু ফিচার্স গুলো কিন্তু আমরা পেতে পারি ইন্ডাস্ট্রি 4.0 রেসপেক্ট। ওকে, বুঝতে পারলাম, কিছুটা হলে বুঝতে পেরেছি যে হোয়াট ইজ ইন্ডাস্ট্রি 4.0 বা কেন কাজে লাগে ইন্ডাস্ট্রি 4.0, সবাই বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ স্যার। এটা আমি আরো কেন হ্যাঁ স্যার। বললাম তোমাদেরকে, দেখো আমি এটা কেন বললাম তার কারণটা হচ্ছে, কোন একটা বার দেখো এই কোশ্চেনটা এসছিল, আমি এই যে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রি 4.0। ওকে, হোয়াট ডু ইউ মিন বাই ইন্ডাস্ট্রি 4.0, তো তার জন্য কিন্তু আমি এটাকে আর একটু এই টপিকের মধ্যে আমি বলার চেষ্টা করলাম। ওকে, চলো নেক্সট টপিকে আসবো। তো দুটো টপিক আমরা এখনো পর্যন্ত পড়তে পেরেছি। আহ, এবার এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে অনেকটা রিলেভেন্ট, আর প্রথম যে টপিকটা বলেছিলাম তার সঙ্গে কিন্তু অনেকটা রিলেভেন্ট। কি না, যদি আমাকে এরকম ভাবে কোনো কোশ্চেন দিয়ে দেয়, আমরা দেখো আগে 5টা কম্পোনেন্ট পড়েছিলাম আইওটি সিস্টেমের, তাই তো? তোমাকে হয়তো বলেছে যে রাইট ডাউন দ্য 7 কম্পোনেন্টস। আমি তোমাকে ওখানে বলেছিলাম যে আরো কিন্তু কম্পোনেন্ট আছে, আমি এখানে 5টা কম্পোনেন্ট নিয়ে ডিসকাশন করছি। 7 কম্পোনেন্ট অফ IoT ecosystem. IoT ecosystem same. IoT ecosystem, and discuss the utility of each component. Discuss the utility of each component, মানে কি আমাকে সুবিধা দেয় ওই কম্পোনেন্ট গুলো থাকলে, কি হয় বা কি কাজ করে কম্পোনেন্ট, দ্যাট ইজ আ ইউটিলিটি, কি আমাকে কি ফিচার্স প্রোভাইড করছে, দ্যাট ইজ আ ইউটিলিটি। তো এটা আমরা জাস্ট জানার চেষ্টা করব। তো আমরা কিন্তু অলরেডি 5টা কম্পোনেন্ট পড়ে এসেছি, তাই তো? সবার মনে আছে নিশ্চয়ই 5টা কম্পোনেন্টের কথা? আমরা কি পড়েছিলাম না, আমরা পড়েছিলাম সেন্সর অর ডিভাইসেস। সবার মনে আছে সেন্সর অর ডিভাইসেস, বা আমরা অ্যাকচুয়েটার্সটাকে আমি এখানে সেপারেট করব। নাম্বার 2 পড়েছিলাম দেখো কানেক্টিভিটি। সবার মনে আছে আমাদের কানেক্টিভিটি আমরা কি বলেছিলাম? থার্ড দেখো আমরা পড়েছিলাম ডেটা প্রসেসিং। ওকে, নাম্বার 4 আমরা দেখো ওখানে পড়েছিলাম, আমি ওখানে মানে অ্যাকচুয়েটার্সকে আমি তোমার একসঙ্গে পড়েছিলাম, আমি এখানে অ্যাকচুয়েটার্স তোমার সেপারেট করে দিচ্ছি। অ্যাকচুয়েটার্স আর একটা কম্পোনেন্টকে বানালাম। নাম্বার 5 হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম, যেটা কিন্তু আমি ওখানে বলিনি, এই কম্পোনেন্টকে আমি এখানে অ্যাড করলাম, ক্লাউড প্ল্যাটফর্ম। ওকে, দেখো আমি ওখানে বলেছিলাম ইউজার ইন্টারফেস, সবার নিশ্চয়ই মনে আছে, ইউআই বা ইউজার ইন্টারফেস। আর দেখো ওখানে আমি লাস্ট পয়েন্ট বলেছিলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আমি এখানে অ্যাড করছি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তাহলে এই 7টা কম্পোনেন্টকে আমি বলতে পারি আইওটি ইকোসিস্টেমের মেন 7 কম্পোনেন্টস। তোমাকে কিন্তু এখানে মেনশন করে দেবে যে তোমাকে 7টা কি কি কম্পোনেন্ট, তোমাকে হয়তো বলবে যে রাইট ডাউন দ্য 7 কম্পোনেন্ট, বা রাইট ডাউন দ্য 6 কম্পোনেন্ট অফ আইওটি ইকোসিস্টেম, বা রাইট ডাউন দ্য 5 কম্পোনেন্ট অফ আইওটি ইকোসিস্টেম। তোমাকে কম্পোনেন্টগুলো তোমাকে কিন্তু বলে দেবে, ঠিক আছে? তাহলে আমি এখন এই 7টা কম্পোনেন্ট সম্বন্ধে আমরা কোন কম্পোনেন্টগুলোকে আমরা জানিনি এখনো পর্যন্ত, মানে জানতে পারিনি এখনো পর্যন্ত না, যেমন দেখো আমরা জানি না ক্লাউড প্ল্যাটফর্মের কনসেপ্ট, আর দেখো বাকি সমস্ত কিন্তু দেখো কম্পোনেন্টগুলো সম্বন্ধে আমরা জেনেছি। এবার আমি তোমাকে একটু ইউটিলিটি গুলোকে বলবো, কি বলেছে, ডিসকাস দ্য ইউটিলিটি অফ ইচ কম্পোনেন্ট, তারা কি কাজ করে। আমি 500 সম্বন্ধে কিন্তু আমরা জেনেছি, আমি একটু তোমাকে
স্পেসিফিক্যালি আমি তোমাকে বলবো ইউটিলিটি অফ দিস টাইপ অফ কম্পোনেন্ট। ওকে, প্রথম চলে আসি সেন্সার। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সেন্সারের ইউটিলিটি কি, তোমরা কি বলবে? যে স্যার সেন্সার কালেক্ট করে কোনো রিয়েল ওয়ার্ল্ডের কোনো ডেটা, সেটা হতে পারে কোনো টেম্পারেচার, সেটা হতে পারে কোনো মোশন, সেটা হতে পারে কোনো লাইট, কোনো কোনো হিউমিডিটি এক্সেট্রা। আর এই সেন্সার হচ্ছে আমাদের আইওটি সিস্টেমের নাক আর হচ্ছে কান, বা চোখ আর কান, দ্যাট ইজ এ সেন্সিং অর্গ্যান, তাই না? আমার তো ধরো 4টে না 5টা সেন্সিং অর্গান আছে, তাই না, যার থ্রুতে আমরা সেন্স করতে পারি। আমাদের এই 5টা সেন্সিং অর্গানকে যদি কেউ স্টপ করে দেয়, আমরা কিছু সেন্স করতে পারবো না। তো সেরকম সেন্সারটা হচ্ছে আমাদের আইওটি সিস্টেমের কিন্তু তোমার আইজ অ্যান্ড ইয়ার্স। আর আমার এখানে ডিভাইসগুলো তোমার হতে পারে কোনো সেন্সার, হতে পারে কোনো অ্যাকচুয়েটার্স, বা কোনো সেন্সার প্লাস অ্যাকচুয়েটার্স। আর উইদাউট সেন্সার আমার আইওটি সিস্টেম, তার মধ্যে কিন্তু কোনো না থাকবে কোনো ডেটা, না পারবে কোনো কাজ করতে। যদি সেন্সার না থাকে তাহলে আমার ডেটাগুলোকে কালেক্ট করবে কে? তাহলে সেই আইওটি সিস্টেমে কিন্তু তোমার না থাকবে কোনো ডেটা, না থাকবে কোনো কাজ, কোনো কাজই হবে না আলটিমেট। তো দ্যাট ইজ দ্য ইউটিলিটি অফ দ্য সেন্সার, মানে কি কাজ করছে অ্যাকচুয়ালি। সেকেন্ড তোমার হচ্ছে কানেক্টিভিটি। আমরা কানেক্টিভিটি থ্রু দিয়ে আমরা একটা ডিভাইস থেকে ডেটাগুলোকে আমরা ট্রান্সমিট করতে পারি আর একটা কোনো ডিভাইসে, বা কোনো লোকাল ক্লাউডে, বা কোনো লোকাল কোনো সার্ভারে। আমার ডিফারেন্ট টাইপের কমিউনিকেশন এখানে তোমার টেকনোলজি ব্যবহার করা হয়, যেমন ওয়াইফাই বলেছিলাম, ব্লুটুথ বলেছিলাম, জিগবি বলেছিলাম, 4G বা 5G বলেছিলাম, সেলুলার নেটওয়ার্ক বলেছিলাম। দ্যাট ইজ দ্য কানেক্টিভিটি। তো আমার উইদাউট কানেক্টিভিটি আমার ডিভাইসগুলো কিন্তু ক্যানট টক টু ইচ আদার অর টু দ্য ক্লাউড। তারা কিন্তু কমিউনিকেট করতে পারবে না বাকি ডিভাইসগুলোর সাথে বা ক্লাউডের সাথে। থার্ড তোমার বলেছি ডেটা প্রসেসিং। আমার কালেক্টেড ডেটাগুলোকে অ্যানালাইজ করে তার থেকে একটা স্মার্ট ডিসিশন নেওয়াটাই হচ্ছে ডেটা প্রসেসিং এর মেন কাজ। এবার এই ডেটা প্রসেসিং গুলোকে আমরা লোকাল প্রসেসিং করতে পারি, আবার আমরা রিমোট প্রসেসিং করতে পারি। যদি আমি অন দ্য এজ যদি আমি প্রসেসিং করি, তাকে বলা হয় লোকাল প্রসেসিং, তাকে বলা হয় এজ কম্পিউটিং। আমি প্রথম দিন বলেছি হোয়াট ইজ এজ কম্পিউটিং। আর যদি আমরা একসঙ্গে সমস্ত ডেটাগুলোকে ইন্টিগ্রেট করে যদি আমরা হয়তো ক্লাউডে গিয়ে যদি আমরা প্রসেসিং করি, তাকে বলা হয় রিমোট প্রসেসিং। তাহলে আমরা দুটো ওয়েতে কিন্তু প্রসেসিং করতে পারি, আইদার করতে পারি লোকাল প্রসেসিং অথবা করতে পারি রিমোট প্রসেসিং, দ্যাট ইজ আ ডেটা প্রসেসিং। অতএব আমার আইওটি সিস্টেমে কিন্তু তোমার এই ডেটা প্রসেসিংটা কিন্তু হচ্ছে তোমার মেন হচ্ছে একটা মানে ব্রেন বলতে পারো। কারণ আমার ডেটাগুলোকে নিয়ে আমার কোনো কাজ হবে না। তার থেকে যদি আমরা কোনো ইউজফুল যদি কোনো ইনসাইট না পেতে পারি, বা কোনো ডিসিশন না নিতে পারি, বা কোনো কিছু অ্যানালিসিস করতে না পারি তার উপরে, তাহলে কিন্তু আমরা কোনো কিছু ইনফর্ম ডিসিশন নিতে পারবো না। অতএব আমার ডেটা প্রসেসিংটা হচ্ছে আমাদের একটা ব্রেন অফ দ্য আইওটি সিস্টেম বা আইওটি ইকোসিস্টেম। নাম্বার 4 বলেছিলাম অ্যাকচুয়েটার্স। তার কাজও বলেছিলাম যে আমার ফিজিক্যাল অ্যাকশন গুলোকে পারফর্ম করতে পারে অ্যাকচুয়েটার্স বেসড অন দ্য প্রসেস ডেটা। হয়তো আমি কোনো ভাল্বকে ওপেন করব, হয়তো আমি টার্ন অফ করব লাইটটাকে, বা হয়তো আমি একটা রোবোটিক আর্মকে হয়তো রোটেট করাবো। সবটাই কিন্তু আমার ফিজিক্যাল অ্যাকশন বেসড অন দ্য প্রসেস ডেটা অর ইনস্ট্রাকশন। তাহলে একটা আইওটি সিস্টেমে অ্যাকচুয়েটার্স কিন্তু কি করতে হবে, মানে কিছু করো, টু ডু সামথিং, সেই কাজটা কিন্তু করতে হেল্প করে অ্যাকচুয়েটার্স। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি অ্যাকচুয়েটার্স এর, যে কিভাবে অ্যাকচুয়েটার্স মানে কি কাজ করে অ্যাকচুয়ালি অ্যাকচুয়েটার্স। নাম্বার 5 হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্ম। আমার ক্লাউডের মধ্যে আমরা যদি বলি ক্লাউড প্ল্যাটফর্মের ইউটিলিটি কি হয়, না আমরা ডেটাগুলোকে সিকিউরলি ক্লাউডে আমরা স্টোর করতে পারি বা ম্যানেজ করতে পারি। আবার ক্লাউডের মধ্যে প্রচুর টুলস আছে, প্রচুর এআই টুলস আছে, মানে আবার ক্লাউডে তোমার ডিফারেন্ট ড্যাশবোর্ড আছে, ক্লাউডে তোমার অ্যাডিক্স টুল আছে, যার থ্রুতে কিন্তু আমরা অ্যানালিসিস করতে পারি। ওকে, আমার ডিফারেন্ট টাইপের আমার ক্লাউড থাকতে পারে। আমার ধরো থিংসপিক ক্লাউড হতে পারে, এডাব্লিউএস ক্লাউড হতে পারে, বা গুগল ক্লাউড আইওটি হতে পারে, মাইক্রোসফট অ্যাজিওর আইওটি হতে পারে। তো আমার কিন্তু আইওটি কিন্তু ডিফারেন্ট ক্লাউড, এডাব্লিউএস এরও আছে, গুগলেরও আছে, আবার মাইক্রোসফট অ্যাজিওরও আছে। ওকে, তার মানে এই ক্লাউডটা হচ্ছে আমাদের একটা হাব। আমরা তোমার পড়েছিলাম নেটওয়ার্কে। তো এই হাবটা কি করে, না এই হাবের মধ্যে আমরা সমস্ত ডেটাগুলোকে আমরা কালেক্ট করি বা স্টোর করি অ্যান্ড অ্যানালাইজ করি।
দ্যাট ইজ আ ক্লাউড প্ল্যাটফর্ম, তার হচ্ছে ইউটিলিটি। নাম্বার 6 বলেছিলাম ইউজার ইন্টারফেস। আমার সেটা হতে পারে কোনো মোবাইল অ্যাপস বা কোনো ওয়েব পোর্টাল বা কোনো এসএমএস বা কোনো মেল অ্যালার্ট। এই ওয়েব ইউজার ইন্টারফেসের থ্রু দিয়ে ইউজার কি করে না আইওটি সিস্টেমের সঙ্গে কিন্তু সে ইন্টারাক্ট করে, এটাকে বলা হয় ইউজার ইন্টারফেস। তার মানে ইউজার তোমার ভিউ করতে পারে কোনো রিয়েল টাইম ডেটাকে, সে কোনো কমেন্ট তোমার সেন্ড করতে পারে ডিভাইসকে, বা হয়তো তোমার সিস্টেমের হেলথটাকে হয়তো সে মনিটর করতে পারে। ওকে, তার মানে আমার ইউআইটা হচ্ছে অ্যাকচুয়ালি সি অ্যান্ড কন্ট্রোল দ্য আইওটি সিস্টেম। তুমি আইওটি সিস্টেমকে তুমি দেখছো অ্যান্ড কন্ট্রোল করছো তোমার ইউআই এর হেল্প নিয়ে। তোমার ইউআই এর মধ্যে ধরো হয়তো এটা কোনো মানে কমান্ড আছে, এটা কোনো ধরনের হয়তো বাটন আছে যে লাইট অফ অন। তুমি হয়তো যখন অনে যখন ক্লিক করলে বা যখন প্রেস করলে অনটাকে, তখন তোমার অন হয়ে গেল লাইটটা, যখন তুমি অফ করলে তখন তোমার অফ হয়ে গেল। এটা তোমার ইউজার ইন্টারফেসটা। তাহলে তুমি ইউজার ইন্টারফেসে কাজ করছো, আর তোমার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পারফর্মটা কিন্তু অ্যাকশনটা কিন্তু তোমার পারফর্ম হচ্ছে কিন্তু তোমার ওই ডিভাইসে বা আইওটি সিস্টেমে। আর এই সবটা কিন্তু আমরা রিমোটলি করতে পারি। আমার ঘরে ফ্যান অফ করে আমি অফিস চলে গেছি, ফ্যান বন্ধ না করে আমি আমি অফিসে গিয়ে দেখলাম যে আমার অ্যাপের থ্রু দিয়ে আমি দেখলাম বা আমার ইন্টারফেসের থ্রু দিয়ে দেখলাম যে আমার ঘরে ফ্যানটা চলছে বা অন আছে। আমি তখন কিন্তু তোমার ওখানে কিন্তু আমার ইউআই এর থ্রু দিয়ে কিন্তু আমি তোমার অফ করতে পারি। তা কিন্তু আমার ঘরের ফ্যানটাও কিন্তু অফ হয়ে যাবে। তা কিন্তু রিমোটলি তারা কিন্তু কানেক্টেড আমার আইওটি ডিভাইসের সাথে। আর নাম্বার 7 হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। আমাকে সেফ কমিউনিকেশন এনশিওর করতে হবে। আমাকে ডেটাগুলোকে আমাকে হ্যাকিং থেকে আমাকে প্রোটেক্ট করতে হবে। তো সেই কাজটা করতে আমরা সিকিউরিটি বা প্রাইভেসি আমরা ব্যবহার করি আমাদের আইটি ইকোসিস্টেমের মধ্যে। আর এই সিকিউরিটি বা প্রাইভেসির মধ্যে আমাদের ইনক্লুড কি আছে না এনক্রিপশন আমরা বলেছিলাম, অথেন্টিকেশন, অ্যাক্সেস কন্ট্রোল। তাহলে আমার সিকিউরিটি কিন্তু অ্যাকচুয়ালি আমার সিস্টেমে কিন্তু ট্রাস্টটাকে বিল্ড করে। আর আমাকে যাতে করে কোনো সাইবার অ্যাটাক না হয় তার থেকে আমার সিস্টেমে কিন্তু সে প্রিভেন্ট করছে, প্রিভেন্ট দ্য সাইবার অ্যাটাক। তো এই হচ্ছে আমাদের ৭ টা কম্পোনেন্টের তোমার তার কিছু ইউটিলিটি, যেগুলো কিন্তু আমরা এখান থেকে জানলাম। আমরা অলরেডি তোমার আগে ৫ টা কম্পোনেন্ট পড়েছিলাম। আমি এখানে তোমার আর ২ টো কম্পোনেন্টকে এড করে সেই প্রত্যেকটা কম্পোনেন্টে কিন্তু আমরা ইউটিলিটি গুলো সম্বন্ধে আমরা জানলাম। ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি? এটা সবাই বুঝতে পেরেছি? এটা হ্যাঁ অলরেডি স্যার। কিন্তু আমরা পড়েছি একবার। এটা কিন্তু অলরেডি আমরা একবার পড়েছি। এখানে আমি আরেকবার করে এটাকে রিভিশন দিলাম। দেখো এই কোয়েশ্চেনটা দেখো আমাদের কিন্তু কোনো এক বছর পরীক্ষায় এসেছিল। দেখো, দেখো ৯ নম্বরের কোয়েশ্চেন দেখো, হোয়াট আর দ্য 7 কম্পোনেন্টস অফ আইওটি ইকোসিস্টেম? ডিসকাস দ্য ইউটিলিটি অফ এনি 3 অফ দেম। তোমাকে ৭ টা কম্পোনেন্টের নাম লিখতে বলেছে, তারপর তোমাকে বলেছে যে কোনো ৩ টে তোমাকে ইউটিলিটি গুলোকে লিখতে বলেছে। ওকে, দেখো ৬ নাম্বার আছে। ৩ ৩ এর ৬। কম্পোনেন্ট গুলোর নাম লেখাটা তোমার ৩ নাম্বার, আর ওই ৩ টে কম্পোনেন্ট ৩ টে ইকোসিস্টেমের কম্পোনেন্টে তোমার ইউটিলিটি গুলোকে বলাটা তোমার হচ্ছে ৩ নাম্বার। বোঝা গেল? তো এবার আমরা নেক্সট টপিকে আসবো। আমরা কিন্তু ইউনিট 1 এর মধ্যেই আছি, কারণ ইউনিট 1 থেকে কিন্তু তোমার সিলেবাসে নেই, অথচ তোমার কিন্তু ডিফারেন্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে সেখান থেকে। ওকে, চলো এবার আমরা নেক্সট টপিকে আমরা যাব। যে টপিকটা আমরা দেখবো এখন সেটা হচ্ছে যে আইওটি গেটওয়ে, একটা নতুন কনসেপ্ট। আমরা গেটওয়ে পড়েছি কম্পিউটার নেটওয়ার্কে, আমরা এখানে পড়বো আইওটি গেটওয়ে এর কনসেপ্ট। আইওটি গেটওয়ে, তো আর আইওটি গেটওয়ে কি সেটা তো ফার্স্টে জানবো। আর আমাদের আইওটি নেটওয়ার্কে আইওটি গেটওয়ে কিভাবে আমাকে হেল্প করে সেটা আমরা জানার চেষ্টা করবো, যে কিভাবে আইওটি গেটওয়ে আমাদেরকে আইওটি নেটওয়ার্কে সে কিভাবে হেল্প করে, যে হাউ আইওটি গেটওয়ে হেল্পস ইন আইওটি নেটওয়ার্ক। তাহলে একটু ছোট্ট করে আমরা আমরা সবাই আমাকে একটু বলো দেখি যে গেটওয়ে বলতে আমরা কি পড়েছি, হোয়াট ইজ গেটওয়ে? গেটওয়ে নর্মাল মানে মিনিংটা কি? গেটওয়ে মানে নর্মাল সেন্সে আমরা কি বুঝি, যে গেটওয়ে বলতে কি বোঝায়? যে গেটওয়ে অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ দিল্লি, তাই না? আমরা এগুলো আমরা পরিচিত না গেটওয়ে। তাহলে গেটওয়েটা কি অ্যাকচুয়ালি? আমি তোমাকে কিন্তু কোনো টেকনিক্যাল টার্মে জিজ্ঞেস করিনি, আমি তোমাকে বলছি নর্মালি গেটওয়ে বলতে স্যার আমরা কি প্রবেশ বুঝি? পথটাকে তো কেটে বলো কি পাত? স্যার প্রবেশ পথটা প্রবেশ কি মানে পথ, প্রবেশ পথটাকে বলা হয় গেটওয়ে, এক্স্যাক্টলি প্রবেশ পথ। বেশ, তো আমার ধরে নাও এখানে আইওটি ডিভাইসেস আছে, লেফট হ্যান্ড সাইডে আমার আইওটি ডিভাইসেস আছে, এটা হচ্ছে আইওটি ডিভাইসেস। তার মধ্যে থাকতে পারে কোনো সেন্সর, সেটা হতে পারে কোনো
অ্যাকচুয়েটার্স, বা সেটা কোনো স্মার্টফোন বা কোনো আইওটি ডিভাইসেস। আর ধরে নাও এইদিকে আছে ধরে নাও আমার ক্লাউড, এটা হচ্ছে আমার ক্লাউড। ডিফারেন্ট টাইপের ক্লাউড আছে, গুগলের আছে, এডাব্লিউএস এর আছে, মাইক্রোসফটের আছে। ওকে, ক্লাউড বা সেন্ট্রাল সার্ভার, তুমি এটাকে ক্লাউড ধরতে পারো বা তুমি এটাকে ভাবো যেটা হচ্ছে তোমার সেন্ট্রাল সার্ভার, যে সার্ভারের মধ্যে বা ক্লাউডের মধ্যে তুমি মাল্টিপল আইওটি ডিভাইস তোমার যে যেটাগুলোকে তুমি কালেকশন করেছে তাকে তুমি একসঙ্গে নিয়ে এসে এখানে স্টোর করো, স্টোর করে সেখান থেকে তোমার কিছু অ্যানালিসিস করে কিছু ইনফর্ম কিছু ডিসিশন তুমি মেক করতে পারো। তাহলে এই আইওটি ডিভাইস তো কিভাবে সে কমিউনিকেট করবে আমার সেন্ট্রাল সার্ভারের সাথে? আমাদের মাঝে কিন্তু একটা বড় নেটওয়ার্ক কাজ করছে, একটা বড় এখানে তোমার একটা বড় একটা নেটওয়ার্ক আছে। তাহলে আইওটি গেটওয়ে হচ্ছে আমার এই আইওটি ডিভাইস আর এই যে ক্লাউড বা সেন্ট্রাল সার্ভার, তাদের তাদের মাঝখানে একটা ব্রিজ, আমি এটাকে বলছি একটা ব্রিজ। এই ব্রিজটাই হচ্ছে আমার আইওটি গেটওয়ে, যে ব্রিজটা থ্রু দিয়ে আমার আইওটি ডিভাইসগুলো আমার ক্লাউডের সাথে বা সেন্ট্রাল সার্ভারের সাথে তারা কমিউনিকেট করতে পারে। তাহলে আইওটি গেটওয়ে হচ্ছে ব্রিজ বিটুইন বা ইন্টারফেস বলতে পারো, ব্রিজ বিটুইন IoT devices and the cloud or central server, cloud or central server। তাহলে এখানে তোমার গেটওয়ে রাখার কি অর্থ আছে? এই গেটওয়েটা তোমার রেখে কি লাভ আছে? অনেকে বলছে প্রবেশদ্বার, বেশ প্রবেশদ্বারই বলছি, যে আমার আইওটি ডিভাইস থেকে যখন আমি কমিউনিকেট করবো, আইওটি ডিভাইস যখন কমিউনিকেট করবো তোমার ক্লাউডের সাথে, তখন এটা হচ্ছে একটা প্রবেশদ্বার, যে গেটওয়ে। তাহলে এই গেটওয়ে যদি না থাকতো, ধরে নাও আমার এখানে তো অনেক আইওটি ডিভাইসেস রয়েছে, মাল্টিপল আইওটি ডিভাইসেস তোমার ধরে নাও আছে, তারা তোমার ধরে নাও এনভায়রনমেন্ট থেকে তোমার ডিফারেন্ট টাইপে তারা ডেটা বা ইনফরমেশন তারা কালেক্ট করেছে, মানে ফ্রম দ্য রিয়েল ওয়ার্ল্ড। এবার সেই সমস্ত ডিভাইসের কাছ থেকে ডেটাগুলো কিন্তু ফার্স্টে সময় কোথায় আসছে? না আমার গেটওয়ের কাছে আসছে। ডেটাগুলো কিন্তু ফার্স্টে আসছে কোথায়? না গেটওয়ের কাছে আসছে। সেন্সার এটাগুলো কিন্তু ফার্স্টে আসছে গেটওয়ের কাছে। এবার গেটওয়ে কি করছে? না এই সমস্ত ডেটাগুলোকে কিন্তু প্রতিটা সেন্সার থেকে কিন্তু সে কালেক্ট করছে। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, কিন্তু কালেক্ট দ্য ডেটা, কালেক্ট দ্য ডেটা ফ্রম ডিফারেন্ট সেন্সার। দেন সে কিন্তু তার নিজের মতো করে কিন্তু একবার প্রসেস করে নিল ডেটাগুলোকে, একবার সে কিন্তু আমার ইনিশিয়াল কিন্তু প্রসেসিং এর কাজ কিন্তু সে করে দেয় আমার আইওটি গেটওয়ে। তারপর সেই সমস্ত ডেটাগুলোকে তোমার ফিল্টার করছে। এই কাজটা কিন্তু তোমার করতে কিন্তু হেল্প করে গেটওয়ে। ফিল্টার করা মানে হচ্ছে যে ধরে নাও আমার ধরে নাও হয়তো কিছু সেন্সর হয়তো তোমার কিছু উল্টো পাল্টা কিছু ভ্যালু হয়তো রিড করে ফেলেছে, যেটা হয়তো রিলেভেন্ট নয়, তাকে সে ফিল্টার করছে গেটওয়ে। আর তার সঙ্গে সঙ্গে কিছু ডেটাকে হয়তো একই ফরম্যাটে তোমার নিয়ে আসার জন্য কিন্তু তাকে ট্রান্সলেট করতে হচ্ছে। তাহলে ট্রান্সলেশনে কিন্তু আরেকটা কাজ বা ট্রান্সলেট করা কিন্তু আরেকটা কাজ তোমার হচ্ছে গেটওয়ে। তাহলে তার মানে দেখো ডেটাগুলোকে ক্লাউডে তোমার সেন্ড করবার আগে প্রথম কি করছে গেটওয়ে? না তোমার কালেক্ট দ্য ডেটা ফ্রম দ্য ডিফারেন্ট সেন্সার, দেন সাম প্রসেসিং ওয়ার্ক ইজ টু বি ডান, দেন ফিল্টার দ্য ডেটা, দেন অলসো ট্রান্সলেট দ্য ডেটা, দেন তাকে রেডি করলো। এবার সেই সমস্ত ডেটাগুলোকে তোমার কালেক্টেড ডেটা, প্রসেস ডেটা, ফিল্টার ডেটা অ্যান্ড ট্রান্সলেটেড ডেটাগুলোকে নিয়ে এবার সে কিন্তু তোমার সেন্ড করছে কোথায়? না সেন্ডিং ইট টু দ্য ক্লাউড। আবার এটা তোমার কিন্তু আবার ভাইস ভার্সাও হতে পারে, যে ক্লাউড থেকে ধরো হয়তো মাল্টিপল তোমার ডেটা আসছে, ফার্স্ট তোমার কোথায় আসলো? গেটওয়ের কাছে আসলো। তো গেটওয়ে তোমার তাকে ফার্স্টে ক্লাউড থেকে তোমার কি করছে? কালেক্ট করছে, দেন প্রসেসিং করছে, দেন তাকে ফিল্টার যদি দরকার পড়ে ফিল্টার করছে, তারপর তাকে ট্রান্সলেট করে হয়তো তোমার ডিভাইসগুলোর কাছে হয়তো সেন্ড করছে। তাহলে এই কাজটা কিন্তু ভাইস ভার্সাও হতে পারে। তাহলে আমি এখানে তোমার বোথ ওয়ে আমি ডাইরেকশন দিয়ে রাখলাম, এটা কিন্তু ভাইস ভার্সাও কিন্তু হতে পারে। তাহলে মেন কাজ হচ্ছে আমার আইওটি গেটওয়ের, ফার্স্ট হচ্ছে কালেক্ট, সেকেন্ড হচ্ছে প্রসেসিং, মানে ইনিশিয়াল কিন্তু একটা প্রসেসিং সে করবে, ইনিশিয়াল একটা প্রসেসিং সে করবে, আলটিমেট প্রসেসিং কিন্তু তোমার ক্লাউডে গিয়ে হবে, তাই না? থার্ড হচ্ছে ফিল্টার দ্য ডেটা, আর নাম্বার 4 হচ্ছে ট্রান্সলেট দ্য ডেটা। তাহলে এই চারটে মেন অপারেশন বা ফাংশন পারফর্ম করতে কাজে লাগে আমাদের আইওটি গেটওয়ে। মানে আমি বলতে পারি যে স্যার আইওটি গেটওয়েটা হচ্ছে অনেকটা ট্রান্সলেটারের মতো,
বা ট্রাফিক কন্ট্রোলারের মতো, যে কিনা মেনি ডিভাইসকে কানেক্ট করে রাখছে ইন্টারনেটের সাথে, যাতে করে আমরা হয়তো স্মুথ কমিউনিকেশন করতে পারছি। আমার যদি এটা সার্ভার হয়, তাহলে দেখো আমার তো এগুলো ক্লায়েন্ট, মাল্টিপল আইওটি ডিভাইস তো তোমার ধরো ক্লায়েন্ট, তাহলে সেই ক্লায়েন্টগুলোকে আলটিমেটলি কার সঙ্গে কানেক্ট করছি? সার্ভারের সঙ্গে কানেক্ট করছি। তার মানে এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ কমিউনিকেশন বা ইন্টারনেট বলতে পারি। তাহলে আইওটি গেটওয়ে কিন্তু লাইক আ ট্রাফিক কন্ট্রোলার, সে কিন্তু তার কাজটা কিন্তু অনেকটা ট্রাফিক কন্ট্রোলারের মতন, বা বলতে পারি তার কাজটা হচ্ছে অনেকটা, অথবা সে হচ্ছে এক ধরনের ট্রান্সলেটর, যে কিনা আমার ডেটাগুলোকে সে ট্রান্সলেট করছে, কালেক্ট করছে, প্রসেসিং করছে, ফিল্টার করছে, অ্যান্ড অলসো দ্য ট্রান্সলেট করছে। তার জন্য বলছি, তাকে বলছি ট্রান্সলেটর, তাকে বলছি আমরা ট্রান্সলেটর। তাহলে এগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমার বেসিক ফাংশন আমার আইওটি গেটওয়ে। ওকে, এবার এই ফাংশনগুলোকে আমি একটু একটু ফাংশনের মতো করে হেডিং দিয়ে আরো কিছু ফাংশনের সঙ্গে অ্যাড করব, যে এই চারটে ফাংশন ছাড়াও কিন্তু আইওটি গেটওয়ে আরো কিছু কাজ করতে পারে। তো আমি প্রথমে ফাংশন অফ আইওটি গেটওয়ে, কি কাজ করতে পারে আইওটি গেটওয়ে ফাংশনস। প্রথম ফাংশনটা আমরা নাম্বার 1 কালেক্ট, নাম্বার 2 প্রসেস, নাম্বার 3 ফিল্টার, আর নাম্বার 4 ট্রান্সলেশন। ওকে, মানে এই ট্রান্সলেশন কিন্তু আবার তোমার কিছু ভ্যারাইটি টাইপের হয়। মানে আমার ডিফারেন্ট ডিভাইস তো ধরো ডিফারেন্ট কমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করে। ধরো হয়তো কোনো একটা ডিভাইস জন্য হয়তো তোমার জিগবি ব্যবহার করেছে কমিউনিকেশন প্রোটোকল, কোনো একটা ডিভাইস জন্য হয়তো ওয়াইফাই কমিউনিকেশন প্রোটোকল ব্যবহার করেছে। এবার একটা কমিউনিকেশন প্রোটোকল থেকে আরেকটা কমিউনিকেশন প্রোটোকলে যখন কোনো যখন ডেটা যখন ট্রান্সফার হয় বা ট্রান্সমিট হয়, তখন কিন্তু আমাকে কিন্তু কনভার্ট করতে হয়। তো সেই কনভার্সনের কাজটাও কিন্তু করতে হেল্প করে আমাদের আইওটি গেটওয়ে। ওকে, তাহলে আমার দেখো মেনলি চারটে কাজ। এছাড়াও আইওটি গেটওয়ে থ্রু দিয়ে আমরা সিকিউরিটি ম্যানেজমেন্ট করতে পারি। যখনই আইওটি গেটওয়ে দেখবে যে একটা কোনো হয়তো কোনো একটা হয়তো তোমার ডেটা হয়তো ডিভাইস থেকে আসছে, তো সে কিন্তু সেটাকে কিন্তু ফিল্টার করে দেবে, তাকে কিন্তু তোমার রিচ করতে দেবে না আপ টু তোমার ক্লাউড পর্যন্ত বা সেন্ট্রাল সার্ভার পর্যন্ত। আবার সে কিন্তু তোমার এনক্রিপশন প্রোভাইড করতে পারে আমার আইওটি গেটওয়ে, বা সিকিউর কমিউনিকেশন করার জন্য কিন্তু আমাদেরকে হেল্প করে আইওটি গেটওয়ে। অর্থাৎ তার জন্য বলছি সিকিউরিটি ম্যানেজমেন্ট। অতএব নাম্বার 6 হচ্ছে আপডেট, বা আপডেট বলবো না, ডিভাইস ম্যানেজমেন্ট। আমার ওই সিস্টেমটার মধ্যে অনেক ডিভাইস কাজ করছে, তাহলে সেই সমস্ত কানেক্টেড আইওটি ডিভাইসগুলোকে তো আমাকে মনিটর করতে হবে, আমাকে তো আপডেট করতে হবে একটা সময় পর পর, বা আমাকে তো কন্ট্রোল করতে হবে। তাহলে কানেক্টেড আইওটি ডিভাইসগুলোকে মনিটর করা, আপডেট করা বা কন্ট্রোল করা, এটা কিন্তু আন্ডার দ্য ডিভাইস ম্যানেজমেন্ট, সেই কাজটাও কিন্তু করতে আমাদেরকে হেল্প করছে আইওটি গেটওয়ে। আর নাম্বার 7 হচ্ছে যে ক্লাউডের সঙ্গে তোমার দেখো আমি এখানে বলেছি যে আমাকে নরমাল ডিভাইসগুলোর সাথে বা আইওটি ডিভাইসগুলোর সাথে তোমার দেখো কি করছে না, ক্লাউডে দেখো একটা কানেকশন করে দিচ্ছে, বা এটা বলা হয় ক্লাউড কানেক্টিভিটি। ওকে, মানে আমার এজ নেটওয়ার্কটাকে ও কিন্তু ক্লাউড প্ল্যাটফর্মের সাথে কিন্তু তোমার কানেক্ট করে দিচ্ছে, লাইক এডব্লিউএস ক্লাউড বা মাইক্রোসফট অ্যাজিওর ক্লাউড বা গুগল ক্লাউড। ওকে, তাহলে এটাকে বলা হয় ক্লাউড কানেক্টিভিটি। তাহলে নাম্বার 7 যে ফাংশনটা পারফর্ম করে আমার আইওটি গেটওয়ে, সেটা হচ্ছে ক্লাউড কানেক্টিভিটি। তো 7টা ফাংশন সাফিসিয়েন্ট। 7টা ফাংশন আমরা এখান থেকে দেখলাম। তাহলে আইওটি গেটওয়ে বলতে কি বোঝায় সেটা দেখলাম। আইওটি গেটওয়ে তার যদি আমাকে ডায়াগ্রাম একটা ড্র করতে বলে, আমি এরকম একটা ডায়াগ্রাম ড্র করতে পারি আইওটি গেটওয়ে এগেইনস্টে। আর আইওটি গেটওয়েটা তোমার ডেফিনেশনটা বলবো, দেন তার ফাংশনগুলোকে বলবো। তো এটা হলে আমাদের হোয়াট ইজ আইওটি গেটওয়ে বললে আমরা কিন্তু আমরা খুব সহজে এটাকে আমরা ডিফাইন করতে পারবো। এবার তোমার যে পরের যে টপিকটা সেটা হচ্ছে, যদি আমাকে বলে যে বা একটা কোশ্চেন দেয় এরকম ভাবে যে হাউ IoT gateway help in IoT network। IoT নেটওয়ার্কে IoT গেটওয়ে কিভাবে হেল্প করে, দেখুন কোনো একটা কোশ্চেন দেয়, তাহলে তোমরা বলো কি অ্যান্সার তোমরা লিখবো, ভাবছো, বা কি অ্যান্সার লিখলে এটা ভালো হয়। আমি তো ফাংশন পড়েছি আইওটি গেটওয়ে, সেখান থেকে কিন্তু আমি তোমার লিখতে পারবো। সেখান থেকে কিন্তু আমাকে কি হেল্প করে আইওটি নেটওয়ার্কে আইওটি গেটওয়ে, আমাকে লিখতে পারবো। বলো নাম্বার 1 সিকিউরিটি ম্যানেজমেন্ট। সিকিউরিটি ম্যানেজমেন্ট। আমি একটু অন্যভাবে বলি, আমি তো ওখানে বলেছি সিকিউরিটি ম্যানেজমেন্ট বলেছি, আমি তো ওটা ফাংশন তার, আমি এখানে বলছি অ্যাডস সিকিউরিটি বলতে পারি।
অ্যাডস সিকিউরিটি। বেশ বেশ, তাহলে সিকিউরিটি ম্যানেজমেন্ট থেকে তোমার আমি এখানে ঘুরিয়ে বললাম অ্যাড, সে আমাকে অ্যাড করে সিকিউরিটি পার্টটাকে। নাম্বার টু ডিভাইস ম্যানেজও তাহলে আমি করছে। আমি এখানে বলছি তোমার সিম্পলিফাইজ ডিভাইস ম্যানেজমেন্ট, সিম্পলিফাইজ ডিভাইস ম্যানেজমেন্ট। জাস্ট তোমার কথাগুলোকে আমি ঘুরিয়ে দিচ্ছি। থার্ড, আমার কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করছে, তাই না? আমার যে মাল্টিপল সেন্সর ডিভাইসের সাথে আমার ক্লাউডের বা সার্ভারের যে কমিউনিকেশনটাকে তোমার ইমপ্রুভ করে দিচ্ছে, সে কিন্তু অ্যাক্ট করছে অ্যাজ আ ট্রান্সলেটর বিটুইন ভেরিয়াস ডিভাইসেস। তার সঙ্গে তোমার হচ্ছে তোমার ভেরিয়াস তোমার ক্লাউড বা আমার সার্ভার। কারণ আমার প্রতিটা ডিভাইস কিন্তু তোমার ডিফারেন্ট প্রোটোকল নিয়ে কাজ করে। তাহলে সেই প্রোটোকলগুলো কোন ডিভাইস কোন প্রোটোকল নিয়ে কাজ করছে, তার তোমার ডেটার ফরম্যাট কিরকম, সবটা কিন্তু ও ট্রান্সলেট করছে আমার আইওটি গেটওয়ে। আমি এখানে এটাকে বলতে পারি ইমপ্রুভস কমিউনিকেশন। যদি এ না থাকতো তাহলে কিন্তু একসঙ্গে আমরা একই টাইপের ডেটাকে কিন্তু আমরা ক্লাউডে পেতাম না। আমার কিন্তু ডিফারেন্ট ফরম্যাটে কিন্তু আমার ডেটাগুলো কিন্তু আসতো। তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ও কিন্তু একই ফরম্যাটে কিন্তু কনভার্ট করে দিচ্ছে। দ্যাট ইজ আর ইমপ্রুভ কমিউনিকেশন। তো তার জন্য তাকে কিন্তু তোমার ট্রান্সলেশন করতে হচ্ছে। ওকে, মানে আমার ক্লাউড তোমার যে ফরম্যাটটা বোঝে ডেটার, আমাকে তো সেরকম টাইপের ফরম্যাটে তোমাকে কনভার্ট করতে হবে। ধরে নাও আমি যেটা কেন বলছি, আমার ধরে নাও দুটো সেন্সর আছে। তো আমি বললাম যে এর কমিউনিকেশন প্রোটোকল ধরে নাও হয়তো ওয়াইফাই, আর এর বললাম হয়তো তোমার জিগবি। জিগবিটা আমরা পরে পড়বো, আমি আবার বলছি পরে পড়বো। আমার এখানে ধরো আইওটি গেটওয়ে আছে। তাহলে আইওটি গেটওয়ে যখন এই ডিভাইস থেকে যখন তোমার কালেক্ট করছে কোনো ডেটাকে, তার যা ফরম্যাট, আর এই ডিভাইস থেকে যখন সে কালেক্ট করছে কোনো ডেটাকে, তার কিন্তু তার কিন্তু তোমার ডিফারেন্ট ফরম্যাট। তার কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। আবার ধরো ক্লাউড ধরে নাও হয়তো তোমার একটা পার্টিকুলার কোনো ফরম্যাটকে সে সাপোর্ট করে। তাহলে আমাকে এই পার্টিকুলার ফরম্যাটে তোমার ডেটাটাকে আমাকে কনভার্ট করতে হবে এর ফরম্যাটে, মানে ক্লাউডের ফরম্যাটে। বা আমার জিগবি ডিভাইস থেকে বা জিগবি প্রোটোকল ইউজ করা ডিভাইস থেকে তোমার যে ডেটাটা এসছে, তো তাকেও তোমাকে কনভার্ট করতে হবে এই পার্টিকুলার ফরম্যাটে, না তো এ বুঝতে পারবে না, ক্লাউড তো বুঝতে পারবে না। তো তার জন্য এই পুরো কনভার্সনের কাজটা কিন্তু করছে আমাদের, বা ট্রান্সলেশনের কিন্তু কাজটা করছে আমাদের গেটওয়ে। তাহলে আমরা বলতেই পারি যে আমার কমিউনিকেশনটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। তুমি কিন্তু বুঝতেই পারছো না যে মাল্টিপল ডিভাইস তোমার মাল্টিপল কমিউনিকেশন প্রোটোকল নিয়ে কাজ করছে, তারা কিন্তু জানেই না। কিন্তু আমার গেটওয়ে কিন্তু তাদের ইয়েগুলো কিন্তু প্রপার ফরম্যাটে কনভার্ট করে দিয়ে দেন সেটাকে ক্লাউডের মতো করে তাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে ইমপ্রুভ কমিউনিকেশন। আর নাম্বার 4, যদি আমার আইওটি গেটওয়ে যদি তোমার না থাকতো, তাহলে দেখো কিছু ডেটা বা কিছু পার্টিকুলার কিছু ডেটাকে দেখো তোমার কিন্তু লোকালি কিন্তু প্রসেস করে দিচ্ছে আমার আইওটি গেটওয়ে, যাতে করে ক্লাউডের লোডটা না বাড়ে, যাতে করে কমানো যায় ক্লাউডের লোডটাকে। তার জন্য এখানে বলেছিলাম যে আমাদের গেটওয়ে কিন্তু আমার প্রসেসিং করতে পারে, লোকাল প্রসেসিং করতে পারে। তাহলে অতএব লোকাল প্রসেসিং করতে পারে বলে কিছুটা হলেও আমার স্পিডটা এনহ্যান্স হবে। এনহ্যান্স স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি, এনহ্যান্স স্পিড অ্যান্ড এফিসিয়েন্সি। তাহলে এই ফিচার্স গুলো প্রোভাইড করে আইওটি গেটওয়ে আমাদের আইওটি নেটওয়ার্কটাকে তোমার এইভাবে হেল্প করতে পারে। আরেকটা হতে পারে যে যখন ধরে নাও ক্লাউডের কানেকশন যখন ধরে নাও লস্ট হয়ে গেল, ধরে নাও হয়তো আমার এই গেটওয়েটা একটা কোনো ডেটাকে হয়তো তোমার পাঠিয়েছে, দিয়ে তোমার দেখা গেল যে এই ডেটা তোমার এখানে যাওয়ার পর দেখা গেল তোমার ক্লাউডে তোমার এরকম হয়তো লস হয়ে গেল কানেকশনটা। তাহলে আমার এই গেটওয়েকে নিশ্চয়ই তোমার প্রত্যেকটা ডেটা যেগুলো সে সেন্ড করছে, তার কিন্তু একটা করে কপি তাকে রাখতে হয়। যতক্ষণ না ডেটা এখানে সেন্ড হয়ে যাচ্ছে, ক্লাউড না বলছে যে হ্যাঁ আমি পেয়ে গেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা কিন্তু ও প্রিজার্ভ করছে ডেটাটাকে। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিম্পটম, এটাকে বলা হয় রিলায়েবিলিটি। দ্যাট ইজ আর ইনক্রিজ রিলায়েবিলিটি। আমি রিলায়েবল, বা আমি ওই পার্সনটা রিলায়েবল। কেন না, সে কোনোভাবেই কিন্তু আমাকে মানে কি বলবো আমাকে কিন্তু কোনোভাবেই সে ধোকা দেবে না, ও হচ্ছে রিলায়েবল। তো সেরকম যদি কোনো কারণে যদি আমার ক্লাউডে যদি তোমার কানেকশন লস্ট হয়ে যায়, তাহলে কিন্তু ডেটা কিন্তু তোমার লস হয়ে যাবে না, কারণ তার কিন্তু একটা কপি কিন্তু এর কাছে রাখা আছে কিছুক্ষণ টাইমের জন্য। অর্থাৎ ইনক্রিজেস রিলায়েবিলিটি, সেটাও কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে আইওটি গেটওয়ে। তাহলে এতগুলো ফিচার্স প্রোভাইড করে বলেই হয়তো এগুলোই তো হেল্প করে আইওটি নেটওয়ার্কে, বা এই ফিচার্সগুলোই তোমার প্রোভাইড করে আইওটি নেটওয়ার্ককে, বা এগুলি তোমার লিড করছে, তাই না? তাহলে তুমি এখন
এটাকে এক্সাম্পল নিয়েও আমি এটাকে দেখাতে পারি বা এক্সাম্পল নিয়ে এটাকে বলতে পারি। তো আমার মনে হয় এক্সাম্পলটা আর দেখার দরকার নেই। আর এই রিয়েল ওয়ার্ল্ডে আমার আইওটি গেটওয়ে ডিভাইসগুলোর নামগুলো আমি তোমাকে কয়েকটা নাম বলবো। রিয়েল ওয়ার্ল্ডে আইওটি গেটওয়ে ডিভাইসেস এর কিছু নাম তোমাকে আমি বলবো। আইওটি গেটওয়ে মানে যারা তোমার কিন্তু কাজ করে অ্যাজ আ আইওটি গেটওয়ে হিসাবে। গেটওয়ে ডিভাইসেস কিছু নাম আমরা এক্সাম্পল কিছু জেনে রাখি। যদি পরীক্ষায় দেয় যে লিস্ট আউট সাম আইওটি গেটওয়ে ডিভাইসেস, তখন যাতে আমরা বলতে পারি। যেমন তুমি কোনো ছোট্ট একটা আইওটি তুমি ধরো তুমি একটা সেটআপ তৈরি করবে তোমার বাড়িতে হয়তো বা তোমার কলেজে, তখন তোমাকে কিন্তু একটা আইওটি গেটওয়ে তোমাকে ডিভাইসেস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে রাসবেরি পাই। আমরা সবাই নাম শুনেছি হয়তো রাসবেরি পাইয়ের। RASP দেন বেরি, রাসবেরি পাই। আমাদের সিসকোর আইওটি গেটওয়ে আছে। সিসকো একটা বড় কোম্পানি, সিসকো কিন্তু আইওটি গেটওয়ে আছে। সিসকো আইওটি গেটওয়ে তুমি সাবস্ক্রিপশন মোডে তুমি কিন্তু তুমি কিন্তু এটাকে কিন্তু তুমি ইউজ করতে পারো আইওটি গেটওয়েটাকে। তোমার কোনো তুমি হয়তো ভাবছো যে এটা কোনো আইওটি ডিভাইস মানে একটা সিস্টেম তুমি এস্টাবলিশ করবে, তুমি কিন্তু এটাকে তুমি ইউজ করতে পারো সিসকোর। অ্যামাজনে কিন্তু তোমার AWS গেটওয়ে আছে। অ্যামাজন AWS গ্রিন গ্রাস কোর, তোমার ওই গেটওয়েটা তোমার নাম হচ্ছে গ্রিন গ্রাস কোর। ইন্টেলের তোমার গেটওয়ে আছে, পপুলার গেটওয়ে, ইন্টেল আইওটি গেটওয়ে। ওকে, তো ডিফারেন্ট কোম্পানি কিন্তু তাদের কিন্তু তোমার নিজস্ব কিছু কিন্তু তাদের গেটওয়ে আছে। তাহলে আমরা রিয়েল ওয়ার্ল্ডের কিছু আইওটি কিছু পপুলার গেটওয়ে ডিভাইসেস এর নাম তোমাদেরকে আমি বললাম, যাতে করে আমাদের এটাকে আমরা রিলেট করতে পারি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের গেটওয়ে কনসেপ্ট। আর গেটওয়ে তোমার কিভাবে আমাদের আইওটি নেটওয়ার্ককে হেল্প করছে তার রিজনটাও আমরা এখানে জানতে পারলাম। তাহলে আমি এক কথায় বলতে পারি যে আইওটি গেটওয়ে হচ্ছে একটা ব্রিজ বিটুইন আইওটি ডিভাইসেস অ্যান্ড দ্য ক্লাউড অর সেন্ট্রাল সার্ভার। IoT gateway collects, filters, processes, and translate data from the devices before sending it to the cloud and vice versa. That is the concept of IoT gateway. আর তার কি কি মানে কি সার্ভ করে আমাদের আইওটি নেটওয়ার্কে, তোমার কি বেনিফিটস সার্ভ করে সেটা আমরা এখানে দেখতে পেলাম। ঠিক আছে, সবাই বুঝতে পারলাম আইওটি গেটওয়ে কনসেপ্ট? সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। স্যার রাসবেরি পাইটা কি বললেন একটু বলুন। রাসবেরি পাই নিয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। রাসবেরি পাই দিয়ে আমি সিম্পল কথায় বলি, তুমি এটা আইওটি গেটওয়ে ডিভাইসেস এর নাম ধরে রাখো, এটা হচ্ছে রাসবেরি পাই। রাসবেরি পাই দিয়ে আমরা কোনো ছোট্ট কোনো আইওটি প্রজেক্ট করতে পারি, মানে ছোট কেন, অনেক বড় বড় প্রজেক্টও করতে পারি রাসবেরি পাই দিয়ে। ঠিক আছে, রাসবেরি পাই হচ্ছে তুমি ভাবো ওয়ান কাইন্ড অফ মাইক্রো কন্ট্রোলার, বা আমি এটাকে বলছি আইওটি গেটওয়ে ডিভাইসেস, কারণ তার মধ্যে কিন্তু ওয়াইফাই ক্যাপাবিলিটি আছে। রাসবেরি পাইয়ের মধ্যে কিন্তু ওয়াইফাই ক্যাপাবিলিটি আছে। আমার নোড এমসিইউ ESP8266 তার মধ্যে কিন্তু আমার ওয়াইফাই ক্যাপাবিলিটি আছে। আমরা লাস্টে টপ মানে চ্যাপ্টারের মধ্যে পড়বো, অর্ডিনো পড়বো যখন, তখন সেখানে আমি রাসবেরি পাই অর্ডিনো সম্বন্ধে আমি বলবো ইন ডিটেলসে। ঠিক আছে, তো রাসবেরি পাই কিন্তু একটা আইওটি গেটওয়ে ডিভাইসেসের একটা এক্সাম্পল। এখন এইটুকু জাস্ট জেনে রাখো রাসবেরি পাই সম্বন্ধে। আমরা রাসবেরি পাই আমরা পারচেস করতে পারি মার্কেট থেকে। তো তার ডিফারেন্ট ভার্সন আছে রাসবেরি পাইয়ের। ওকে, তো তোমার 3000 4000 এইভাবে তোমার দাম এগুলো। আর যদি তুমি যখন যদি রাসবেরি পাই যদি 8B বা তার যদি আপার কোনো মডেল তুমি ব্যবহার করতে পারো, তোমার কিন্তু দাম এখন 8,000 টাকা 9,000 টাকা করে দাম রাসবেরি পাই। আর তুমি যদি রাসবেরি পাই দিয়ে আমরা কিন্তু ছোট কোনো কম্পিউটার মানে আমরা কিন্তু নিজেরা চাইলে তোমার বিল্ড করতে পারি। আমি রাসবেরি পাইয়ের সাথে ধরো আমাকে একটা মনিটর কিনতে হবে, আমাকে একটা কিপ্যাড বা কিবোর্ড কিনতে হবে। ঠিক আছে, আর তার সঙ্গে কিন্তু এই রাসবেরি পাই তোমার তার মধ্যে তোমার যে ওএসটা ইনস্টল করা থাকে বা ইনস্টল করতে হয় তাকে বলা হয় রাসবিয়ান ওএস। তাহলে আমরা রাসবেরি পাই দিয়ে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডিভাইস যদি পারচেস করি না, আমরা কিন্তু একটা কম্পিউটার তৈরি করতে পারবো, যেখানে কিন্তু আমরা সমস্ত রকমের কম্পিটিশন করতে পারবো। নেট করা থেকে শুরু করে কোনো কম্পিটিশন করা থেকে শুরু করে সবকিছু এভরিথিং যা তুমি কম্পিউটারে করতে পারো, তুমি ম্যাক্সিমাম কাজ তুমি কিন্তু রাসবেরি পাই তোমার ওই ডিভাইস থেকে তুমি করতে পারবে। ঠিক আছে, তো রাসবেরি পাই দিয়ে আমরা কোনো স্মল কম্পিউটার তৈরি করতে পারি, স্মল কম্পিউটার, তার মধ্যে কিন্তু সমস্ত রকম ক্যাপাবিলিটি থাকবে বা আছে। আমি তোমার এখানে তোমার এটাকে কম্পেয়ার করলাম আইওটি গেটওয়ে ডিভাইসের সাথে, তার জন্য নামটা বললাম এখানে রাসবেরি পাই। কোনো স্মল কোনো আইওটি সিস্টেম যদি তুমি ডেভেলপ করতে চাও তার জন্য তুমি ব্যবহার করবে রাসবেরি পাই। ওকে, বেশ, তাহলে এটা গেল আমাদের আরেকটা টপিক, মানে আরেকটা কোশ্চেন আমি দেখেছিলাম। দেখো এই কোশ্চেনটা আমি দেখেছিলাম যে হোয়াট আর আইওটি গেটওয়েজ,
হাউ ডু গেটওয়ে ডিভাইসেস হেল্প ইন আইওটি নেটওয়ার্ক, 4 নাম্বার ছিল, ঠিক আছে, 4 নাম্বার ছিল। আমরা কিন্তু এটাও কিন্তু আমরা এখান থেকে কভার করে ফেলতে পারলাম। ওকে, সব কিন্তু আমাদের এই ইউনিট 1 এর মধ্যেই, সব কিন্তু আমাদের ইউনিট 1 এর মধ্যেই। ওকে, তো তার জন্য আমি দেখলাম যে আমি যদি যদি তোমার চলে আসি ইউনিট 2 তে, তো পরে যখন কোশ্চেনটা যখন আমরা দেখবো তখন সেখানে কিন্তু আমরা এই যে এটা কোথায় আছে বা এটা স্যার পড়ায়নি বা এটা তোমাদের হয়নি, তার জন্য কিন্তু আমি এগুলোকে একটু কোশ্চেনটা দেখলাম বলেই আমি কিন্তু এই টপিক গুলোকে মানে ইউনিট 1 এর মধ্যে আমরা ডিসকাশন করতে যাচ্ছি। যদি কিন্তু এই ধরনের কিন্তু কোনো টপিক তোমাদের দেখবে ইউনিট 1 এর মধ্যে নেই, কিন্তু এগুলো কিন্তু তোমার ওই অ্যাজ আ সাব টপিক কিন্তু তোমার চলে আসে, আর কিচ্ছু না। ওকে, চলো নেক্সট কনসেপ্টে আসবো। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছি আমরা? যতটা পড়লাম এখনো পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। বেশ। এবার যে আইওটি গেটওয়ে যে আমরা পড়লাম তার সঙ্গে সঙ্গে রিলেটেড হচ্ছে আর একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডিফারেন্ট কমিউনিকেশন মডেল ইন আইওটি। ডিফারেন্ট কমিউনিকেশন মডেলস ইন আইওটি, সেটা আমরা একটু দেখে নেবো। এর সাথে তোমার অনেকটা রিলেভেন্ট, ডিফারেন্ট কমিউনিকেশন মডেলস ইন আইওটি। কমিউনিকেশন মডেলস ইন আইওটি, এটাও কিন্তু পরীক্ষায় কোনো এক বছর এসেছিল, এটাও কিন্তু একটা ভাইটাল একটা টপিক। তো এই কমিউনিকেশন মডেল হয়তো আমরা পরবর্তীতে আমাদের সিলেবাসে ডিফারেন্ট কমিউনিকেশন মডেল হয়তো বা আমরা পাবো কি পাবো না আমরা জানি না। তা আমি একবার সিলেবাসটা একবার দেখি যে পরবর্তীতে আমাদের কমিউনিকেশন মডেল কোথাও আছে কিনা। সেভাবে কিন্তু কোথাও কমিউনিকেশন মডেল বলে দেখো কোথাও কিন্তু মেনশন করা নেই আমার সিলেবাসে। কমিউনিকেশন মডেল বলে কিন্তু কোথাও কোনো মেনশন করা নেই। ওকে, কোথাও কিন্তু কোনো মেনশন করা নেই। যাই হোক, তো সেটা আমরা জানবো, একটু পড়বো। দেখো এলিমেন্ট অফ আইওটি ইকোসিস্টেম, দেখো আমাদের কিন্তু সিলেবাসে ছিল এলিমেন্ট অফ আইওটি ইকোসিস্টেম। আর এই সেন্সিং আর অ্যাকচুয়েশন, এটাকে আমি সেন্সার আর ওই অ্যাকচুয়েটার্স বলছিলাম, আমি তার একটা ভিডিওস দেবো, তোমরা সেটা দেখে নেবে আজকে পারলে, তাহলে সেটা কভার হয়ে যাবে সেন্সার আর ওই অ্যাকচুয়েটার্স এর কনসেপ্ট। ডিফারেন্ট কমিউনিকেশন মডেল ইন আইওটি। তো অ্যাকচুয়ালি কমিউনিকেশন মডেল কি ডিফাইন করে না যে কেমন করে আমার ডিভাইসগুলো তারা একে অপরের সাথে বা ক্লাউডের সাথে বা ইউজারের সাথে তারা কিভাবে ডেটাগুলোকে এক্সচেঞ্জ করে, তাকেই বলা হয় কমিউনিকেশন মডেল। তাহলে কমিউনিকেশন মডেল ডিফাইন হাউ ডিভাইসেস exchange data with each other, বা সেটা হতে পারে ডিভাইস তার সঙ্গে ধরো দা ক্লাউড, মানে ক্লাউড আর ডিভাইস কিভাবে তোমার এটাগুলোকে এক্সচেঞ্জ করে, বা ক্লাউডের তোমার আমার ডিভাইসের সঙ্গে তোমার ইউজার কিভাবে তোমার এটাগুলোকে এক্সচেঞ্জ করে, অ্যান্ড দ্য ইউজার। তাহলে এই মডেলগুলো বা কমিউনিকেশন মডেলগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তুমি কেমন ভাবে তুমি ডিজাইন করেছো সিস্টেমটাকে, বা তোমার কতটা তোমার নিডস আছে, বা তুমি এটাকে কিভাবে এক্সটেন্ড করবে আরো, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিফাইন করে কমিউনিকেশন মডেল। এবার আমাদের আইওটি কনটেক্সটে আমাদের মেন যে কমিউনিকেশন মডেলগুলো আইওটি তে আছে, মানে মেন কিছু মডেলের নাম আমি বলবো। মেন কমিউনিকেশন মডেল ইন আইওটি, মেন কমিউনিকেশন মডেল ইন আইওটি, মডেল ইন আইওটি বেশ কয়েকটা মডেল আছে। তার মধ্যে আমরা প্রথম যে মডেলটার নামটা আমরা জানবো তাকে বলা হয় ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন মডেল। প্রথম যে মডেলটা তার নাম হচ্ছে ডি টু ডি বলা হয় অ্যাকচুয়ালি, বা ডিভাইস টু ডিভাইস, মানে আইওটি ডিভাইস টু আইওটি ডিভাইস, বাট তাকে আমি বলছি ডিভাইস টু ডিভাইস ডি টু ডি কমিউনিকেশন বা কমিউনিকেশন মডেল। কারণ এখানে তো তখন নামটা শুনেই আমরা কিন্তু একটা বুঝতে পারছি যে এখানে ডেটা এক্সচেঞ্জটা কাদের মধ্যে হবে, ডেটা এক্সচেঞ্জটা এটা এখানে কাদের মধ্যে হবে সেটা কিন্তু আমরা এখান থেকে স্পষ্টত বুঝতে পারছি যে আমার এখানে দুটো ডিভাইস আছে, দুটো আইওটি ডিভাইস রয়েছে,
এই দুটো আইওটি ডিভাইসের মধ্যে দুটো বা তার বেশি হতে পারে, 2 or more IoT devices communicates directly, 2 or more IoT devices communicate directly. এটা একটা IoT devices 1 আর এটা হচ্ছে আমার devices 2, devices 2। তাহলে এখানে তোমার কি হচ্ছে, 2 or more IoT devices communicate directly, তারা কিন্তু দেখো কমিউনিকেট করতে পারছে ডিরেক্টলি, কমিউনিকেট ডিরেক্টলি। তার জন্য কিন্তু এই মডেলটার নাম হচ্ছে D2D কমিউনিকেশন মডেল, D2D কমিউনিকেশন মডেল। কিন্তু সেখানে আমার কিন্তু কোথাও কিন্তু কোনো সেন্ট্রাল সার্ভার থাকছে না, এখানে কিন্তু ডিভাইসগুলো আমি তোমার সঙ্গে ডিরেক্ট কথা বলছি, মাঝখানে কেউ নেই। সেরকম কিন্তু একটা আইওটি ডিভাইস যখন আরেকটা কোনো আইওটি ডিভাইসের সাথে যখন ডিরেক্টলি যখন সে কমিউনিকেট করতে পারে উইদাউট আ সেন্ট্রাল সার্ভার, উইদাউট আ সেন্ট্রাল সার্ভার, তখন তাকে বলা হয় D2D কমিউনিকেশন মডেল, D2D কমিউনিকেশন মডেল। ওকে, আর এখানে এই D2D কমিউনিকেশন মডেলে তোমার যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয়, আমরা পরে আসবো, প্রোটোকল আমাদের পরবর্তী চ্যাপ্টারই আছে, প্রোটোকল ইন আইওটি। এখন জাস্ট প্রোটোকলগুলোর নামগুলো তোমাকে জেনে রাখতে হবে, আমি কিভাবে কাজ করে এখন যদি বলি তুমি বুঝতে পারবে না। যখন প্রোটোকল যখন বলবো, যে প্রোটোকলগুলো এখন ব্যবহার করে তোমার D2D কমিউনিকেশন মডেল, যেমন ব্লুটুথ, ব্লুটুথ কিন্তু একটা প্রোটোকল। সেকেন্ড হচ্ছে তোমার জিগবি, একটা পপুলার প্রোটোকল, জেড ওয়েভ, আর হচ্ছে ওয়াইফাই ডিরেক্ট। তো দিস আর দ্য ডিফারেন্ট প্রোটোকল যেটা কিনা আমার ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন যখন হয় তখন তারা কিন্তু এইগুলো কিন্তু তারা ব্যবহার করে প্রোটোকলগুলো। তুমি সিম্পল ভাবো, আমরা মোবাইল ফোন থেকে হয়তো ব্লুটুথটাকে অন করলাম, আর তোমার ধরো স্মার্ট ওয়াচে তুমি ধরো ব্লুটুথ তোমার অন আছে, তা তোমার মোবাইল ফোন ডিভাইস এটা ডিভাইস, আর তোমার স্মার্ট ওয়াচ একটা ডিভাইস। তাহলে এই দুটো ডিভাইস কিন্তু এখন তোমার ডিরেক্ট কমিউনিকেশন করছে উইদাউট এনি সেন্ট্রাল সার্ভার। তাহলে এই ধরনের যে কমিউনিকেশন তাকে বলা হয় ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন। মানে আমরা কোথায় এটাকে ব্যবহার করতে পারি এই D2D কমিউনিকেশনটাকে, ইউজ কেসেস বলা হয়, ইউজ কেসেস আমরা কোথায় এটাকে ইউজ করতে পারি। যেমন ধরে নাও স্মার্ট হোম, স্মার্ট হোম আমি মোবাইল থেকে অ্যাপের থ্রু দিয়ে হয়তো স্মার্ট হোম আমি লাইটটাকে কন্ট্রোল করছি বা ফ্যানটাকে অফ অন করছি, তাহলে তোমার ওই আইওটি ডিভাইস সঙ্গে দেখো তোমার কিন্তু মোবাইল ফোনে দেখো কমিউনিকেশন হচ্ছে, ডিরেক্ট কমিউনিকেশন। স্মার্ট হোম, কোনো ওয়ারেবল কোনো ডিভাইসেস যেমন যেমন স্মার্ট ওয়াচ, এইসব ওয়ারেবলস, বা শর্ট রেঞ্জ তুমি যদি কোনো অটোমেশন করতে চাও, যেখানে তোমার শর্ট রেঞ্জের কমিউনিকেশন করতে তোমার কিন্তু ব্লুটুথ কিন্তু তোমার সাফিসিয়েন্ট। শর্ট রেঞ্জ কোনো অটোমেশন করতে গেলে তখন তুমি D2D কমিউনিকেশন মডেল তুমি তখন ব্যবহার করতে পারো আইওটির। তাহলে এটা হচ্ছে আমার D2D কমিউনিকেশন মডেল, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান, মেন কমিউনিকেশন মডেলের মধ্যে তোমার কিন্তু ফার্স্ট এটা হচ্ছে ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশন মডেল। সেকেন্ড চলে আসবো, সেকেন্ড যে আমার কমিউনিকেশন মডেলের নামটা দেখবো আমরা বা তার ডেসক্রিপশন দেখবো। সেকেন্ড যে মডেলটা তার নাম হচ্ছে ডিভাইস টু ক্লাউড, ডিভাইস টু ক্লাউড, যাকে বলা হয় D2C কমিউনিকেশন মডেল, D2C কমিউনিকেশন মডেল। এটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করব, D2C এটা সম্বন্ধে একটু জানবো। তো এখানে দেখে বুঝতে পারছি যে আমার এখানে ডিভাইস গুলো কার সাথে কমিউনিকেট করবে বা তার সঙ্গে কার কানেকশন থাকবে। ডিভাইস টু ক্লাউড তো বলেই দিয়েছে, তাহলে এখানে আমার তোমার ডিভাইস গুলো কানেক্ট থাকবে ডিরেক্টলি টু দ্য ক্লাউড সার্ভার। আর একটা ডিভাইস যখন ক্লাউডের সঙ্গে যখন কানেক্ট থাকে, এটা ধরো একটা আইওটি ডিভাইস, এটা কোনো একটা আইওটি ডিভাইস, এই ডিভাইসটা ধরে নাও আমার কানেক্টেড হচ্ছে কোন একটা ক্লাউড সার্ভারের সাথে। তুমি ভাবো এটাকে, ভাবো এটা ক্লাউড সার্ভার, এটাকে ভাবো এটা একটা ক্লাউড সার্ভার যে তোমার ক্লাউডে রিসাইড করছে। তাহলে একটা ডিভাইস যখন কানেক্ট হবে যখন ক্লাউড সার্ভারের সাথে, তখন নিশ্চয়ই এদের মাঝখানে কোনো একটা ইন্টারনেট কানেকশন থাকবে, দ্যাট ইজ আ ইন্টারনেট কানেকশন থাকবে, তবেই কিনা আমার এই ডিভাইসটা তোমার ক্লাউডের সার্ভারের সাথে তোমার কমিউনিকেট করতে পারবে। দেখুন সঙ্গে দেখো ইন্টারনেট সার্ভিস থাকছে মাঝখানে। তাহলে এখানে আমার ডিভাইস গুলো তোমার কানেক্ট হচ্ছে ডিরেক্টলি টু দ্য ক্লাউড সার্ভার ভায়া দ্য ইন্টারনেট,
যাতে করে এই ভায়া ইন্টারনেটের থ্রু দিয়ে আমার এই ডিভাইসটা সে কোনো ডেটাকে সে সেন্ড করতে পারবে আমার ক্লাউড সার্ভারে বা স্টোর করতে পারবে। আবার ক্লাউড সার্ভার থেকে কোনো একটা পার্টিকুলার কোনো ডেটাকে সে কিন্তু আবার সে রিসিভও করতে পারবে। তাহলে এখানে আমার ডিভাইসেস কানেক্ট directly to cloud server via the internet to কেন না to send and receive data সেটা হচ্ছে ডিভাইস টু ক্লাউড কমিউনিকেশন। ধরুন একটা স্মার্ট থার্মোস্ট্যাট, সে তোমার ধরে নাও কোনো টেম্পারেচার তোমার ধরে নাও হয়তো সে রিড করে তোমার ধরে নাও ক্লাউডে পাঠালো, আর তুমি ক্লাউড থেকে মোবাইল অ্যাপের থ্রু দিয়ে তুমি কিছু সেটাকে অ্যাক্সেস করছো, তুমি কোনো একটা রিমোট প্লেসে বসে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল অফ ডিভাইস টু ক্লাউড কমিউনিকেশন। আর আমাকে এই D2C কমিউনিকেশনের ক্ষেত্রে যে প্রোটোকলগুলোকে ব্যবহার করা হয়, প্রোটোকল ইউজড, যে প্রোটোকলগুলো তোমার ব্যবহার করা হয় সেখানে যেমন HTTP, আমরা সবাই জানি HTTP কনসেপ্ট। নাম্বার 2 হচ্ছে MQTT, ভেরি ইম্পর্টেন্ট টাইপের একটা প্রোটোকল। ওকে, মেসেজ কিউ টেলিমেট্রি প্রোটোকল, আমি আসবো MQTT কনসেপ্টে, আমরা আসবো টেলিমেট্রি ট্রান্সপোর্ট প্রোটোকল। নাম্বার 3 হচ্ছে কোপ, COAP, কনস্ট্রেন্ট অ্যাপ্লিকেশন প্রোটোকল, আমরা আসবো। তাহলে এই এক্সেট্রা এই ধরনের কিছু কমন কিছু প্রোটোকল ব্যবহার করে ডিভাইস টু ক্লাউড কমিউনিকেশন মডেল। আমরা কিন্তু MQTT পড়বো, আমরা কিন্তু কোপ পড়বো, আমাদের পরবর্তী চ্যাপ্টারের মধ্যে আছে। আর আমরা এটা দিয়ে কোথায় ব্যবহার করতে পারি, ইউজ কেসেস কোথায়, ডিভাইস টু ক্লাউড কমিউনিকেশন ইউজ কেসেস কোথায় না, ইউজ কেসেসটা তোমার হচ্ছে রিমোট, কোনো আমরা হয়তো রিমোট মনিটরিং করতে চাইছি, দ্যাট ইজ আ রিমোট মনিটরিং। বা ধরুন আমার ক্লাউড বেসড কোনো ড্যাশবোর্ড আছে, আমি সেখানে তোমার ধরুন পুরোটাকে মনিটরিং করতে পারছি বা কন্ট্রোল করতে পারছি। ক্লাউড বেসড কোনো ড্যাশবোর্ড আছে। তাহলে অ্যাপের থ্রু দিয়ে যদি আমি রিমোট মনিটরিং করতে চাই, তখন তার জন্য দেখো আমার কিন্তু ডিভাইস টু ক্লাউড কমিউনিকেশন হচ্ছে বা ক্লাউড সার্ভার কমিউনিকেশন হচ্ছে। কারণ ডিভাইস থেকে তোমার ডেটাগুলো কিন্তু ফার্স্টে ক্লাউডে আসছে, আর ক্লাউড থেকে তুমি কিন্তু অ্যাক্সেস করছো তোমার মোবাইল অ্যাপের থ্রু দিয়ে। দ্যাট ইজ আ ডিভাইস টু ক্লাউড বা ক্লাউড বেসড কোনো তোমার যদি কোনো ড্যাশবোর্ড থাকে, তুমি কিন্তু তার থ্রু দিয়ে তুমি কিন্তু কমিউনিকেট করতে পারবে ডিভাইসের সঙ্গে তোমার ক্লাউডে। এটা হচ্ছে আমার সেকেন্ড টাইপের কমিউনিকেশন মডেল। থার্ড যে টাইপটাতে আমরা আসবো, থার্ড ওয়ান বি দ্য ডিভাইস টু গেটওয়ে কমিউনিকেশন মডেল। আমরা একটু আগে গেটওয়ে পড়ে আসলাম, ডিভাইস টু গেটওয়ে কমিউনিকেশন বা কমিউনিকেশন মডেল। তাহলে এই মডেলের মধ্যে আমরা বুঝতে পারছি যে কার সাথে কার কমিউনিকেশন হবে। ডিভাইস টু গেটওয়ে কমিউনিকেশন মডেলের থ্রু দিয়ে আমি কার সাথে কার কমিউনিকেট করতে পারবো সেটা আমরা কিন্তু বুঝতে পারছি। মানে এখানে তোমার ডিভাইসগুলো কানেক্ট থাকে লোকাল কোনো গেটওয়ে থ্রু দিয়ে। আর গেটওয়ে মানেই তো আমরা জানি যে সে ডেটাগুলোকে কালেক্ট করতে পারে, ফিল্টার করতে পারে, তাই তো, প্রসেস করতে পারে, লোকাল প্রসেসিং করতে পারে বা ফরওয়ার্ড করতে পারে ডেটাগুলোকে কোথায় না, টু দ্য ক্লাউড। তাহলে আমার এখানে ডিভাইসগুলো কানেক্ট থাকছে লোকাল গেটওয়ে থ্রু দিয়ে, মানে লোকাল গেটওয়ের সাথে। এটা আমার ধরে নাও ডিভাইস, আইওটি ডিভাইসটা, আর সে ধরে নাও তোমার কানেক্ট করা আছে, হয়তো আমি বলছি যে এটা হচ্ছে আমার একটা আইওটি গেটওয়ে। তো ধরো একটা আইওটি গেটওয়ে, হ্যাঁ, সে কিনা আবার তোমার ধরো কানেক্টেড তোমার না হয়তো তোমার ক্লাউডের সাথে, এটা হতে পারে। সে তোমার ধরো কানেক্টেড তোমার তো আমার ক্লাউডের সাথে। তাহলে এই আমার 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 তোমার ডিভাইসগুলো কিন্তু তোমার কানেক্টেড টু দ্য আইওটি গেটওয়ে, ডিরেক্ট কিন্তু কানেক্টেড তোমার আইওটি গেটওয়ে। এবার তুমি ধরো এটা হতে পারে তোমার ধরো এবার তোমার ধরো কানেক্টেড হয়তো তোমার আমার ধরো ক্লাউড, এটা বা ক্লাউড সার্ভার বা আমার মেন সার্ভার, তার সঙ্গে হয়তো তোমার কানেক্টেড, সেটা হতে পারে। তাহলে গেটওয়ে মানেই তার তো বললাম, তার কালেক্ট করা, ফিল্টার করা, প্রসেস করা, ট্রান্সলেট করা, তার একটা কাজ, মেন কাজ।
তাহলে আমি মাল্টিপল সেন্সরকে যদি আমি কানেক্ট করি কোনো একটা গেটওয়ের সাথে, তারপরে হয়তো আমি সেই গেটওয়ে থেকে ডেটাগুলোকে সামারাইজ করে হয়তো ধরো না কোনো একটা আইওটি ক্লাউডে বা এডাব্লিউএস ক্লাউডে হয়তো তোমার স্টোর করলাম, সেটাও হতে পারে। এটা আমার এক্সাম্পল হতে পারে যে ধরুন আমার এখানে মাল্টিপল সেন্সর আছে, মাল্টিপল সেন্সরের সঙ্গে ধরুন আমার একটা আইওটি গেটওয়ে তোমার কানেক্টেড, মাল্টিপল সেন্সর তার সঙ্গে ধরুন আমার আইওটি গেটওয়ে তোমার কানেক্টেড। এখন তোমার গেটওয়ে কি করছে, মাল্টিপল সেন্সর থেকে তোমার ধরো সেন্সর 1, এটা সেন্সর 2, ধরো সেন্সর 3, তোমার ধরো এখান থেকে তোমার ডেটা আসছে, এখান থেকে তোমার ধরো ডেটা আসছে, এখান থেকে তোমার ধরো ডেটা আসছে, তোমার কি করছে, তোমার এগুলোকে সব নিয়ে তোমার কালেক্ট করছে ফার্স্টে, তাকে সামারাইজ করছে বা ফিল্টার করছে, প্রসেস লোকাল প্রসেসিং করছে, তারপর সেটাগুলো কিন্তু সে ফরওয়ার্ড করছে কোথায় না টু দ্য ক্লাউড, তারপর তোমার সেক্ষেত্রে তোমার ফরওয়ার্ড করছে টু দ্য ক্লাউড। এবার সেটা হতে পারে কোনো এডাব্লিউএস এ হয়তো তোমার আইওটি ক্লাউড, এডাব্লিউএস আইওটি ক্লাউডে তোমার ধরো সেন্ড করলো, এবার যেখান থেকে হয়তো আমরা ফার্দার প্রসেসিং করে বা আমরা ফার্দার অ্যানালিসিস করে হয়তো এটা কোনো ডিসিশন নিতে পারবো। তো সেটা হচ্ছে আমাদের কিন্তু এক্সাম্পল অফ দ্য ডিভাইস টু গেটওয়ে কমিউনিকেশন মডেল। আর আমাদের এখানে কি প্রোটোকল ব্যবহার করা হয় ডিভাইস টু গেটওয়ে কমিউনিকেশন মডেলে, যে প্রোটোকলগুলো এখানে ব্যবহার করা হয়, কিছু নতুন প্রোটোকলের নাম আমরা এখানে আবার জানবো, যেমন জিগবি। আগে আমরা জেনেছি জিগবির কনসেপ্ট বা জিগবি মানে প্রোটোকলের নাম জেনেছি, কনসেপ্ট জানিনি আমরা এখনো, জাস্ট নামটা দেখেছি। সেকেন্ড তোমার হচ্ছে এমকিউটিটি, ওই সিমিলার টাইপের প্রোটোকল যেটা আমি আগে ব্যবহার করা হয়েছিল, আমি এখানেও ইউজ করতে পারি। এইচটিটিপি আমার এখানে ব্যবহার হতে পারে, ওকে। আর তার সঙ্গে তোমার একটা ব্যবহার করা হয় এখানে বিএলই, বিএলই টু গেটওয়ে, বিএলই টু গেটওয়ে, সব কিন্তু এটা করে প্রোটোকলের নাম এগুলো, যেটা কিনা আমাদের ডিভাইস টু গেটওয়ে কমিউনিকেশন করতে আমাদের এটা ব্যবহার করা হয়। আর এর সব থেকে ভালো ইউজ কেসেস হচ্ছে, এর সব থেকে ভালো ইউজ কেসেস হচ্ছে নাম্বার 1, ফার্স্ট হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল আইওটি। আমরা কিন্তু এখন ইন্ডাস্ট্রিয়াল আইওটি কিন্তু আমরা এখনো পড়িনি, আমাদের কিন্তু পরে আছে আইআইওটি। ইন্ডাস্ট্রিয়াল আইওটিকে তোমার বলা হয় ডাবল আই ওটি, যে কিন্তু আমরা পড়বো, মানে ইন্ডাস্ট্রি যখন যদি আমরা কোনো একটা আইওটি নিই, যদি আমি সেট আপ করতে পারি নেটওয়ার্ক, তাহলে আমরা কি করতে পারবো, আমরা ডিফারেন্ট মেশিনারিজ বা ডিফারেন্ট তোমার ম্যানুফ্যাকচারিংটাকে আমরা কন্ট্রোল করতে পারবো বা স্মার্ট ম্যানুফ্যাকচারিং করতে পারবো, দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল আইওটি। কোনো স্মার্ট বিল্ডিং, সেখানে তোমার কিন্তু কমিউনিকেশন হয় আমার মাল্টিপল সেন্সরের সাথে কিন্তু তোমার আইওটি গেটওয়ে, ওকে, দ্যাট ইজ আ স্মার্ট বিল্ডিং। আর হতে পারে কোনো এজ কম্পিউটিং এ, এজ কম্পিউটিং এ কিন্তু আমরা এই ধরনের কমিউনিকেশন আমরা ব্যবহার করি, এজ কম্পিউটিং। এগুলো হচ্ছে আমাদের ইউজ কেসেস, যে কোথায় আমি এটাকে ব্যবহার করতে পারি। তো সিমিলার কমিউনিকেশন তোমার হতে পারে তোমার গেটওয়ে টু ক্লাউড, ওকে, আমি এখানে বলেছি তোমার ডিভাইস টু গেটওয়ে বলেছি। নাম্বার 4 তোমার হচ্ছে ডিভাইস টু গেটওয়ে টু ক্লাউড, নাম্বার 4। যদিও আমি গেটওয়ে টু ক্লাউড কিন্তু আমি ওখানেও বলেছিলাম যে ওই গেটওয়েটা হয়তো আবার তোমার ফার্দার কমিউনিকেট করবে তোমার ক্লাউডের সাথে। তো নেক্সট তোমার টাইপটাকে বলছি গেটওয়ে টু ক্লাউড কমিউনিকেশন, গেটওয়ে টু ক্লাউড কমিউনিকেশন মডেল, গেটওয়ে টু ক্লাউড কমিউনিকেশন মডেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অনেকটা, আমার গেটওয়ে একদিকে আছে, আমার ক্লাউড আছে একদিকে, তাহলে এখানে কিন্তু গেটওয়েটা তোমার কিন্তু ক্লাউড সার্ভারের সাথে কিন্তু কানেক্ট করতে আমাকে হেল্প করছে। তাহলে এখানে তুমি ভাবো এরকম একটা সিনারিও যে মাল্টিপল ডিভাইস রয়েছে, সেই মাল্টিপল ডিভাইস তোমার কানেক্টেড কার সাথে না গেটওয়ের সাথে, মাল্টিপল ডিভাইস তোমার কানেক্টেড দেখো গেটওয়ের সাথে, সেই গেটওয়েটা দেখো এই ডিভাইসদের হয়ে মানে অন বিহাফ অফ দিস ডিভাইসেস সে কিনা তোমার ইন্টারঅ্যাক্ট করছে কার সাথে না ক্লাউড সার্ভারের সাথে বা ক্লাউডের সাথে, তাই না? এটা আমার গেটওয়ে, এটা আমার হচ্ছে ক্লাউড। তাহলে গেটওয়ে অ্যাক্ট অ্যাজ অ্যান ইন্টারমিডিয়েটারি and connect to the cloud server on behalf of the multiple devices. এটা কিন্তু হচ্ছে আমাদের গেটওয়ে টু ক্লাউড কমিউনিকেশন মডেল। যেমন ধরো একটা ফ্যাক্টরিতে কি হয় না, একটা গেটওয়ে তোমার ধরো কালেক্ট করে মাল্টিপল সেন্সার ডেটা, কারণ আমার মাল্টিপল ধরো তোমার ফ্যাক্টরি তোমার মাল্টিপল সেন্সার আছে, তারা তোমার ডিফারেন্ট টাইপের ডেটাকে তোমার কালেক্ট করেছে। তারপর তার মানে কি আলটিমেট কি না গেটওয়ে তোমার এগুলোকে তোমার কি করে মানে তোমার কাছ থেকে তোমার নিয়ে এগ্রিগেট করে বা ফিল্টার করে, তারপর ফিল্টার করার পর বা আফটার প্রসেসিং বা লোকাল প্রসেসিং আমার গেটওয়ে কি করছে সেই সমস্ত ডেটাগুলোকে সে সেন্ড করছে ক্লাউড প্ল্যাটফর্মে ফর অ্যানালিসিস বা অ্যানালিটিক্স,
ফর অ্যানালিটিক্স বা অ্যানালিসিস। আর এই ধরনের তোমার কমিউনিকেশন মডেলে তোমার যে প্রোটোকল মেনলি ব্যবহার করা হয়, যেমন MQTT, মানে মানে ওভারঅল সেম প্রোটোকল, HTTPS, দ্যাট ইজ আ সিকিউর, আর এটা হচ্ছে AMQP। এই প্রত্যেকটা প্রোটোকল কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টারে আমরা পড়বো। যত আমি প্রোটোকলের নাম বলছি এখানে, সবগুলো কিন্তু আমরা এখানে পড়বো। আর আমার এটা কোথায় ব্যবহার করা হয়, ইউজ কেসেস কোথায়, না স্মার্ট ফ্যাক্টরি। ইউজ কেসেস কোথায়, না স্মার্ট ফ্যাক্টরি, স্মার্ট ফ্যাক্টরিজ, এগ্রিকালচার। আমরা কোনো এগ্রিকালচারে মনিটরিং করার জন্য কিন্তু আমরা এই ধরনের গেটওয়ে টু ক্লাউড কমিউনিকেশন মডেল কিন্তু আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরে নাও, তোমার ধরো একটা বড় এগ্রিকালচারাল ফার্ম আছে, একটা বড় এগ্রিকালচারাল ফার্ম আছে, তুমি হয়তো কিছু ক্রপ তুমি সেখানে হয়তো লাগিয়েছো। তোমার একটা বড় একটা ফার্ম, মানে 1 বিঘা জমি, ঠিক আছে, 1 বিঘা জমি তুমি একটা কিছু হয়তো তুমি ক্রপ তুমি লাগিয়েছো। তোমাকে এটা কিন্তু স্মার্ট এগ্রিকালচারাল সিস্টেম। ওকে, এবার তাহলে তোমার দেখো প্রত্যেকটা ক্রপের সঙ্গে তোমার যে মাটিটা রয়েছে বা যে সয়েলটা রয়েছে না, তো সেখানে তোমার কি এটা করে তোমার সয়েল ময়েশ্চার সেন্সার লাগানো আছে। আমি ধরলাম তোমার এখানে 50টা তোমার সয়েল ময়েশ্চার সেন্সার লাগানো আছে তোমার এই 1 বিঘা জায়গাতে। সয়েল ময়েশ্চার সেন্সার, যারা কিনা তোমার সয়েলের ময়েশ্চারটাকে তারা কিন্তু ডিটেকশন করতে পারে। এবার এই 50টা সেন্সারের সঙ্গে কিন্তু তোমার কানেক্টেড কিন্তু তোমার হচ্ছে আইওটি গেটওয়ে। এখানে তোমার কিন্তু গেটওয়ে আছে। তাহলে এই গেটওয়ে এখন কি করছে না, এই 50টা সেন্সার থেকে তোমার ডেটাগুলোকে কালেক্ট করছে। কালেক্ট করার পর সেই গেটওয়েটা তার লোকাল প্রসেসিং করছে বা ফিল্টারিং করছে, দেন কি করছে না সেগুলো কিন্তু ডেটাগুলোকে কিন্তু ফরওয়ার্ড করছে কোথায়, না আমার ক্লাউড সার্ভারের কাছে। তারপর ক্লাউড সার্ভারের কাছে যাওয়ার পর সেখানে গিয়ে আমরা কিন্তু ডেটাগুলোকে নিয়ে আমরা কি করছি, অ্যানালিসিস করছি। অ্যানালিসিস করে হয়তো আমরা কোনো একটা ডিসিশন মেক করলাম যে হ্যাঁ এবার জল দেওয়ার প্রয়োজন আছে আমার এই এগ্রিকালচার ফার্মে। তখন হয়তো তোমার হয়তো অটোমেটিক ওয়াটার পাম্পিং করে আমরা হয়তো জল দিচ্ছি। তো তার জন্য বললাম এগ্রিকালচার মনিটরিং সিস্টেম, তা তো আলটিমেট তো আমরা মনিটরিং করছি। আমার এগ্রিকালচার সিস্টেমটা তো আমি তো মনিটরিং করছি। অর্থাৎ এগ্রিকালচার মনিটরিং সিস্টেম, সেটা হচ্ছে আমাদের ইউজ কেসেস। ওকে, তাহলে এই 4 ধরনের মডেল বা কমিউনিকেশন মডেল কিন্তু আমরা, মানে এটাকে আইওটি কমিউনিকেশন মডেল বলা হয়। এবার অবশ্যই প্রত্যেকটা মডেলের তোমার কিছু প্রস কিছু কনস আছে। তো আমি কিন্তু সেই প্রস বা কনস আমি কিন্তু এখানে বললাম না, আমি জাস্ট মডেলগুলোকে তোমার 4টে ডিফারেন্ট টাইপের মডেল কিন্তু আমি জাস্ট এখানে ডিসকাস করেছি, আর কিছুই করিনি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ডিফারেন্ট কমিউনিকেশন মডেলস ইন আইওটি, ডিফারেন্ট কমিউনিকেশন মডেলস ইন আইওটি আমরা বুঝতে পেরেছি সবাই কি? হুম। তো এটাও কিন্তু একটা কোশ্চেন কোন এক বছর এসেছিল, দেখো এটাও কিন্তু একটা কোশ্চেন কোন এক বছর এসেছিল। এই যে এর সঙ্গে দেখো এসছে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট কমিউনিকেশন মডেলস ইন আইওটি। 4 নাম্বার আছে। তো এই 4টে মডেলকে আমি যেভাবে তোমাকে দেখালাম, তুমি যদি এইভাবে তুমি যদি দেখাতে পারো, তুমি 4 নাম্বার পেয়ে যাবে ডায়াগ্রাম ড্র করে করে। ঠিক আছে? আর আমি যে তোমাকে বলছিলাম না, ওই যে তোমার জিগবি, তারপরে তোমার ধরো এমকিউটিটি, ওটা কমন কিছু প্রোটোকল দেখো প্রত্যেকবার পরীক্ষায় আসে। দেখো ব্যাকনেট প্রোটোকল, IEEE 802.15.4 আমরা কিন্তু পড়েছি, তাই না? IEEE একটা স্ট্যান্ডার্ড পড়েছি আমরা। KNX আমরা এখন এর নামটা এখন প্রথম দেখলাম, আমরা পড়বো। মডবাস, জিগবি, এই যে তোমার এমকিউটিটি, ওকে, এইচটিটিপি, খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। প্রোটোকল থেকে একটা বড় কোশ্চেন থাকবেই, প্রত্যেকবার থাকেই প্রোটোকল থেকে একটা বড় কোশ্চেন। ওকে, মানে 8 নাম্বার একটা কোশ্চেন থাকবেই প্রোটোকল থেকে। আর এই যে হোয়াট ইজ সেন্সর, ডিসকাস দ্য ডিফারেন্ট টাইপ অফ সেন্সর অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন। এটা কিনা তোমরা আমার যে ভিডিওটা আমি শেয়ার করবো সেখানে তোমার কিন্তু এই কোশ্চেনটাও তোমার কিন্তু সলভ হয়ে যাবে। আমরা দেখো আগের দিন দেখো পড়েছিলাম, দেখো আমরা আগে পড়েছিলাম মনে আছে যে হোয়াট ইজ এজ কম্পিউটিং, আর এক্সপ্লেন দ্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রিস্কস অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইওটি। আমরা আগের দিনই পড়ছিলাম সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, তাই না? তো আমরা তো দেখো এখান থেকে তো তোমার 3টে কোশ্চেন কমন পেয়ে যাচ্ছি ইউনিট 1 পড়ে শুধু। 3টে কি 4টে কোশ্চেন পেয়ে যাচ্ছি না, হ্যাঁ এটা আমরা এখন পাচ্ছি না। হোয়াট ইজ আইওটিভিটি, এটা আমাদের লাস্ট চ্যাপ্টারে আছে। হোয়াট ইজ আইওটিভিটি সেটা আমরা লাস্ট চ্যাপ্টারে পড়বো। তবে পুরো সিলেবাসটা কমপ্লিট করার পর আমরা তখন বুঝতে পারবো। আমাদের লাস্ট দেখো চ্যাপ্টারে তোমার আছে আইওটিভিটি। দেখো কোথায়, এখানে কোথাও একটা আছে আইওটিভিটি কনসেপ্ট।
এই যে আইওটিপিটি দেখো, তাহলে কোশ্চেন কিন্তু তোমার পুরো টপিক ধরে ধরে কিন্তু কোশ্চেন করে, মানে কোনো টপিক কিন্তু বাদ দেবে না, তোমার কোন টপিক থেকে কোশ্চেন কিন্তু কেউ জানে না। যাই হোক, তো আমরা এই পর্যন্ত আজকে আমরা পড়বো। আমরা সবাই বুঝতে পেরেছি আজকে যেটা পড়েছি, সবাই বুঝতে পেরেছি। আর এটা কিন্তু খুব বোঝার জিনিস, যে তুমি বুঝতে পারো তোমার কিন্তু আর পড়তে হবে না বাড়িতে, তুমি যদি বুঝতে পারো। কিন্তু যদি বুঝতে না পারো তাহলে কিন্তু, কারণ মোস্টলি কিন্তু থিওরিটিক্যাল পার্ট, আর এখানে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের কিন্তু কনসেপ্টটা আমাদেরকে মানে ডিটেলস আমাকে জানতে হবে, তবে কিন্তু আইওটিটা আমরা আরো ভালো করে হয়তো আমরা বুঝতে পারবো। তাহলে আমি যেভাবে বলছি সবাই বুঝতে পারছো তো আইওটি কনসেপ্ট, সবাই বুঝতে পারছো? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আজকে যেগুলো বললাম সেগুলো সব কিন্তু আমাদের মানে অ্যাকচুয়ালি ইয়ার সলিউশন করলাম আজকে আমরা কিছুটা হলো, তাই না? কিন্তু তুমি এটাকে ইয়ার সলিউশন ভাববে না, এটাকে ভাববে আমরা ইউনিট ওয়ানটাই পড়েছি, কারণ ইউনিট ওয়ানের মধ্যে কিন্তু এই টপিকগুলো কিন্তু সবই আছে ইউনিট ওয়ানের মধ্যে। আজকে কিন্তু আমরা ইউনিট ওয়ানের আমাদের থার্ড ক্লাস, তাই তো, ক্লাস নাম্বার 3। তো এরপরে হয়তো আমরা নেক্সট যে টপিক আছে আমাদের আইওটি প্রোটোকল, তো আইওটি প্রোটোকলে হয়তো আমরা নেক্সট দিন ঢুকতে পারবো। আমাদের আইওটি প্রোটোকল তোমার দেখো নেক্সট আছে, যেখানে কি আমরা ডিফারেন্ট টাইপের প্রোটোকল সম্বন্ধে আমরা জানি। এই যে আইওটি প্রোটোকল আছে আমাদের ইউনিট 2, এটা পড়তে আমাদের সময় লাগবে, কারণ প্রতিটা প্রোটোকল কিন্তু পড়তে বেশ সময় লাগবে। তো আমরা সেগুলোকে পড়বো আস্তে আস্তে, পুরো প্রোটোকল গুলোকে আমরা কমপ্লিট করবো, কভার করবো। তারপরে হয়তো আমরা ইউনিট 3 বা 4, লাস্টে দুটো ইউনিট পড়তে বেশি সময় লাগবে না, ইউনিট 5 আর ইউনিট 6। একটা করে ক্লাসের মধ্যে ইউনিট 5 আর একটা করে ক্লাস লাগবে তোমার ইউনিট 5 পড়তে, আর একটা ক্লাস লাগবে তোমার ইউনিট 6 পড়তে, বা দুটো ক্লাস হয়তো ম্যাক্সিমাম লাগতে পারে। ঠিক আছে, বেশি সময় লাগবে তোমার ইউনিট 2, 3 আর 4 এ। 2, 3 আর 4 এ কিন্তু বেশ সময় লাগবে। আর এটা কিন্তু মেনলি বুঝতে হবে, একটু একটু বুঝতে হবে, একটু মুখস্থ করতে হবে, সবকিছু মিলেমিশে ইউনিট 2, 3 আর 4 বুঝতে পারবে। ইন্টারেস্ট মানে সেভাবে কিন্তু প্রোটোকল পড়লে কিন্তু সেভাবে কিন্তু ইন্টারেস্ট পাবে না, মানে ফ্লেভার নেই কিন্তু, প্রোটোকলে কিন্তু কোনো ফ্লেভার নেই যে তুমি হয়তো যে বেশ ভালো খেতে বা ভালো স্মেল বেরোচ্ছে, সেরকম ব্যাপারটা কিন্তু থাকবে না। ওকে, এটা কিন্তু একটু বুঝতে হবে, একটু ধরতে হবে। Okay, যাই হোক, তো আজকে আমরা তাহলে শেষ করি। হুম, ঠিক আছে। তোমাদের কোনো কোশ্চেন আজকে টপিক থেকে, তোমাদের কোনো কোশ্চেন বলতে পারো?